তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকে আমাদের মধ্যযুগের সাহিত্য বিষয়ক দ্বিতীয় ক্লাস। আশা করি আমার আগের ক্লাসটা আপনারা সবাই দেখেছেন। ওখানে আমরা মধ্যযুগের কিছু সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি যে সাহিত্যগুলো আলোচনা করা হয়নি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আসলে মধ্যযুগের সাহিত্য আহ অনেক বড় একটা বিষয়। আধুনিক সাহিত্য যেমন অনেক বড়, অনেকগুলো বিষয় এখানে চলে আসে, ঠিক তেমনি দুই একটা ক্লাসে মধ্যযুগের সাহিত্য আলোচনা করা খুবই কষ্টদায়ক আর কি। আমি বলবো যে, কারণ এটা এত বেশি, এত এত সাহিত্য রচিত হয়েছে, এগুলো সবকিছু সম্পর্কে জানা, সবকিছু সম্পর্কে এ করা, এটা একমাত্র যারা বাংলা অনার্স করে তাদের পক্ষেও কি এটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। তো আপনারা যেহেতু মূলত টার্গেট হচ্ছে বিসিএস, তো আপনাদেরকে আমি বলবো যে মধ্যযুগের সাহিত্যে আমি যে টপিক গুলো আজকে আলোচনা করবো সেই বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। এবং এখান থেকে সাধারণত ঘুরে ফিরে প্রশ্নগুলো বেশি বেশি আসে। তো সেগুলো আপনারা ভালো করে আহ, পড়বেন। আর যতটা ডিটেলস পারা যায় জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ক্লাসে পড়িয়ে যাব। অনেকগুলো টপিক যেহেতু আলোচনা করতে হবে, আমি আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ক্লাসের ভিতরে, সেটা চ্যাট বক্সে লিখে পাঠাতে পারেন, অথবা পার্টিসিপেন্ট এসে রিয়েকশনে যেখানে আপনাদের ইয়েটা আছে ওখানে হ্যান্ড রাইজ ইয়েটা দিলে আমি আপনাদেরকে সুযোগ দিব। তো আমরা চলে যাই। আমার পরিচয় প্রথমে আমি দিয়ে নিই। আমি মেহেদী হাসান, 34 বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য। বর্তমানে কর্মরত আছি বান্দরবান সরকারি কলেজে। এবং আমি বান্দরবান সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। দোয়া করবেন সবাই, হয়তোবা আগামী মাসে বা এই কয়েকদিনের ভিতরে একটা প্রমোশন হতে পারে, তখন সরকারি অধ্যাপক পদে পদোন্নতি হবো। এবং বর্তমানে আমি এমফিল করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমার এমফিল এর বিষয়বস্তু হচ্ছে নজরুলের কবিতা, বিষয়ের সুরকার। তো আহ, যারা এই ভিডিও যেখান থেকে দেখছেন, আহ, আশা করি আপনারা সবাই কোনো ধরনের সমস্যা ছাড়াই দেখতে পাচ্ছেন। আর যদি কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানাবেন। আর যে যেখানে বসে এই ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব থেকে, আপনারা এখানে এটা লাইভ যদি দেখে থাকেন, তাহলে আমি আপনারা এই ভিডিওটা শেয়ার করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন। কারণ আরো অনেকেই হয়তো বা এই আমাদের যে একটা বিশেষ যে যাত্রা শুরু করেছি সেই যাত্রাটা অনেকে জানে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই লাইভ ভিডিও দেখছেন বা ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দিবেন। তো আমরা মধ্যযুগের কাব্য ধারাসমূহ চারটি ধারা দেখেছিলাম লাস্ট ক্লাসে। সেই লাস্ট ক্লাসে চারটি ধারা ছিল: মঙ্গল কাব্য, আহ বৈষ্ণব পদাবলী, রোমান্স, ধর্মী প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। আমরা এখানে গত ক্লাসে বৈষ্ণব পদাবলী এবং শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে বাকি বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমাদের আসবে যেটি, সেটি হলো মঙ্গল, সরি এটা কি চলে আসে, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কাকে বলে? আমরা মঙ্গল কাব্য নিয়ে অনেক ধরনের সংজ্ঞা প্রচলিত আছে। তো বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। খেয়াল করুন, ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। আখ্যান মানে কি? আখ্যান আখ্যান মানে হলো যেটা হচ্ছে যে আপনার আহ কোনো গল্প বা একটা কাহিনী এখানে উল্লেখ থাকবে, সেটাকে বলা হয় আখ্যান কাব্য। আমরা মধ্যযুগে এই আখ্যান কাব্যের একটা বিশাল ভান্ডার দেখতে পাই। আধুনিক যুগে এসে আমরা এখন আখ্যান কাব্য দেখি না, কারণ আমরা আধুনিক যুগে যে কবিতাগুলো দেখি সেগুলো হলো মূলত খণ্ড কাব্য। খণ্ড, মনের ভাবনা নিয়ে খণ্ড একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা কবিতায় বলা হয়ে থাকে। কিন্তু মঙ্গল কাব্যে আমরা দেখি যে এটা ধর্ম বিষয়ক একটি আখ্যান। কারণ আমরা জানি যে মধ্যযুগের কবিতা সবগুলোই কি কয়েক ছন্দে রচিত, এবং কবিতার মাধ্যমে সেখানে সব ধরনের সাহিত্য রচনা করা হতো। তো বলা হয়ে থাকে যে যে কাব্যের দেবতার আরাধনা মাহাত্ম্য কীর্তন করা হয়, যে কাব্যের শ্রবণে মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল,
যে কাব্য মঙ্গল ধারা, এমনকি যে কাব্য ঘরে রাখলে মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে আরেকটি নাম রয়েছে যেটাকে বলা হয় রয়ানী, অর্থাৎ রাত জেগে এই কাব্য পরিবেশন করা হয় বলে একে রয়ানী কাব্য বলে থাকে। আর অন্যান্য অনেক কারণ আছে। কেউ কেউ বলেন যে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত 8 দিন ব্যাপী এভাবে কাহিনী এটা বর্ণনা করা হতো বা পাঠ করা হতো, এই কারণে এটার নাম মঙ্গল কাব্য। তো মূলত দেখা গেল যে মঙ্গল কাব্যের ধারাটা কিভাবে আসলো। মধ্যযুগে আমরা জানি যে 1204 সালে ইকরিউদ্দিন বখতিয়ার খিলজি যখন কি আমাদের আহ, ইয়া আসলো, আপনার ক্ষমতায় আসলো বা এখানে বাংলা দখল করে নিল, তো তখন এখানে সামাজিক ভাবে একটা নতুন ধর্মের আগমন ঘটলো এবং নতুন ধর্মের মানুষরা আসলো। এর আগে ইসলাম ধর্মাবলম্বী কেউ এখানে ছিল না। ফলে তারা নতুন সমাজে দেখতে পেল যে কি তাদের যে মূল যে স্ট্রিমটা ছিল হিন্দু ধর্মের, সেই স্ট্রিম থেকে তারা একটু সরে আসলো এবং সেখানে তারা লৌকিক কিছু দেবতা, লৌকিক গড বা তাদের ইয়াকে কি করতে লাগলো, পূজা অর্চনা করতে লাগলো। ওখান থেকে মূলত মঙ্গল কাব্যের ধারাটা উঠে আসলো। যেমন আমরা মনসা মঙ্গল কাব্যটাকে দেখি। মনসা মঙ্গল কাব্যটা কেন আসলো? কারণ আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে সাপ একটা অন্যতম আহ কি আমাদের বিপদের মতো আসে। এখানে আমরা সর্বত্র আমরা সাপের একটা ব্যবহার, সাপের একটা ইয়ে দেখতে পাই। তো সাপে অনেক মানুষ মারা যাচ্ছে। এই যে বন্যা হলো কয়েকদিন আগে, সেই বন্যাতে অনেক মানুষ সাপের কামড়ে কিন্তু মারা গেছে অথবা হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা এখানে এই এখান থেকে তারা কি হলো, এই সাপ থেকে বাঁচার জন্য একটা লৌকিক দেবতা মনসার ব্যবস্থা তারা হলো এবং তারই দেবতা প্রচলনের এই কাহিনীটাই হলো মনসা মঙ্গল কাব্য। আমাদের মঙ্গল কাব্যে আমরা মূলত এরকম কিছু বিষয় দেখব। আমাদের মঙ্গল কাব্যে একটা কাব্য, এই কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং নিজস্ব কি কাহিনী কাব্য। আমরা আমরা এর আগে নিজস্ব কোন আমাদের লৌকিক দেবতাগুলো আসলো, সেই লৌকিক দেবতাগুলো কিন্তু কোন ইয়াতে আমাদের হিন্দু ধর্ম মতে বা পুরাণে অতটা গুরুত্বপূর্ণ ইয়ে ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে কি এই অঞ্চলে এই তারা কি গুরুত্ব পেল। এই কারণে বলা হচ্ছে যে মঙ্গল কাব্যগুলো হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের প্রথম এবং নিজস্ব কাহিনী কাব্য। এবং এই মঙ্গল কাব্যের একজন বিখ্যাত গবেষক হলেন শ্রী আশুতোষ ভট্টাচার্য। তিনি মঙ্গল কাব্য ধারার ইতিহাস নামে একটা বই রচনা করেছেন। আমরা মঙ্গল কাব্য ধারার যে কবিতার যে আখ্যান কাব্যটা দেখি, সেটা মূলত অক্ষরবৃত্ত পয়ার ছন্দে লিখিত। আমাদের এই পয়ার ছন্দটা মাথায় রাখতে হবে। পয়ার ছন্দ মানে হচ্ছে যে শেষের দিকে দিকে যে মিলগুলো থাকে। হ্যাঁ, যেমন আমরা চণ্ডী মঙ্গলে দেখবো পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, অথবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে শেষে শেষে একটা মিল থাকে, সেটাকে বলা হচ্ছে পয়ার। তো মধ্যযুগের এই যে মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল, সেগুলোকে আমাদের পয়ার ছন্দে লিখিত বলা হচ্ছে, আবার এই ছন্দকে পাঁচালী ছন্দও বলা হচ্ছে। তো মধ্যযুগের আমরা দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই এই মঙ্গল কাব্য ধারার। মঙ্গল কাব্য ধারার গঠনগত বৈশিষ্ট্যগুলো যদি দেখি, যে এখানে প্রথমে বন্দনা খণ্ড, গ্রন্থ উৎপত্তির কারণ, আত্মবিবরণী অংশ, দেবখণ্ড এবং নরখণ্ড থাকে। এবং সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে আমরা যা যা দেখি, যে সাধারণত এগুলোতে দেবদেবীর বর্ণনা থাকে, মাহাত্ম্য থাকে, স্বপ্নাদেশ থাকে, দেবদেবীর মাহাত্ম্য প্রচার থাকে, নারীদের প্রতি নিন্দা, 12 মাস্য সমস্যা, যুদ্ধের বর্ণনা, এগুলো থাকে। আমরা প্রথমে আসি বন্দনা খণ্ড। বন্দনা খণ্ডতে গঠনগত বৈশিষ্ট্যটা একটু খেয়াল করেন। গঠনগত মানে কি, আমরা একজন ছেলের দৈহিক গঠন আর একটা মেয়ের দৈহিক গঠন কিন্তু এক না, তারা দুইজনে ভিন্ন। তো এটাও ঠিক আমাদের এই যে আমরা অন্যান্য যে কাব্যগুলো দেখবো, আমরা মধ্যযুগে কিন্তু আরো অন্যান্য অনেক কাব্য দেখবো। যেমন আমরা অনুবাদ সাহিত্য দেখবো, আমরা এই এই যে রামায়ণ মহাভারতের অনুবাদ দেখবো। সেগুলোর তুলনায় আমাদের এই মঙ্গল কাব্যের যে গঠনগুলো ছিল, সেখানে আমরা প্রথমে দেখতে পেতাম বন্দনা খণ্ড, তারপর দেখতাম কিভাবে সেই গ্রন্থটার উৎপত্তি হয়েছে এবং সেখানে কবি নিজের বর্ণনা দিত, দেবখণ্ড এবং নরখণ্ড। এভাবে আমরা এই চারটা পয়েন্ট এখানে দেখতে পাই। কোথা থেকে গ্রন্থটা উৎপত্তি হচ্ছে, কোথা থেকে কেন সেই গ্রন্থটা লিখেছে, কবি এখানে কেন গ্রন্থটা লেখার পিছনে ইয়ে করলো, সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো। এখানে দেবতা খণ্ড একটা থাকে, সেখানে দেবতার বর্ণনা থাকে, এবং নরখণ্ড থাকে, সেই দেবতা কোনো কারণে নরের সাথে কিভাবে পূজার প্রচলনটা হলো সেখানে এটা আলোচনা করা হয়ে থাকে। তো এভাবে এই গঠনগত বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই।
আবার সাধারণ বৈশিষ্ট্যগুলোর ভিতরে দেখি যে আমরা সাধারণত এটা মূলত দেবদেবীর বন্দনা মাহাত্ম্য প্রচারের জন্য করা হয়ে থাকে। এখানে যে কোনো একটা দেবদেবীর বিশেষ দেবীর, হ্যাঁ, আমরা দেখবো যে এখানে বিশেষত দেবীর বন্দনা করা হয় এবং তার গুণগান প্রচার করা হয়। এবং এখানে যে লেখক থাকেন তিনি এটা খুব কিভাবে আদেশ পান, স্বপ্নের মাধ্যমে আদেশটা পেয়ে থাকেন। এবং এই যে মঙ্গল কাব্যগুলোর একটা মূল ইয়ে থাকে যে কি, এটা দেবদেবীর মহত্ব প্রচার করতে হবে। এখানে মানুষের কথা এখানে উল্লেখ তেমন আসে না। এবং নারীদের প্রতিনিন্দার ব্যাপারটা, হ্যাঁ, তারা নিজের স্বামীর যে ইয়াগুলা সমস্যা বা এগুলো নিয়ে কথা বলছে, এগুলো আমরা দেখবো। 12 মাসা, এখানে নায়িকারা 12 মাসের বর্ণনা থাকে, সেটা দুঃখের অথবা অন্য কোনো বর্ণনা থাকে, এবং যুদ্ধেরও বর্ণনা এখানে আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে আমাদের মঙ্গল কাব্য ধারার অন্যতম বৈশিষ্ট্য। আমাদের এই যে স্বপ্নাদেশ, একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে এই স্বপ্নাদেশ মানে প্রত্যেকটা মঙ্গল কাব্য ধারার কবি দেখা যাচ্ছে যে তারা স্বপ্নে আদেশ পেয়েছে এবং সেই আদেশ পেয়ে এই কাব্যটা রচনাতে সে ব্রতী হয়েছে। তো এই দেখো আমাদের মঙ্গল কাব্যের যে প্রকারভেদ আমরা যদি আলোচনা করি, এখানে আমাদের অনেকগুলো অনেক অনেক মঙ্গল কাব্য আমাদের কিন্তু আছে। তার ভিতরে মূলত যে 3টা মঙ্গল কাব্য থেকে প্রশ্ন পরীক্ষাতে বেশি এসে থাকে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং ধর্মমঙ্গল। এবং আরো কিছু অপ্রধান মঙ্গল কাব্য আছে, সেগুলো রায়মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, অন্নদা মঙ্গল, শিবায়ন মঙ্গল প্রভৃতি। আমাদের এখানের ভিতরে অন্নদা মঙ্গলটা গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনাতে এই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদা মঙ্গল নিয়ে আহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের মঙ্গল কাব্য ধারার প্রথম যে মঙ্গল কাব্য সেটি হচ্ছে মনসা মঙ্গল। তো মনসা মঙ্গল, তিনি, আমরা মনসাকে কি হিসেবে জানি? মনসাকে জানি আমরা সাপের দেবী হিসেবেই চিনি। তো এই মনসার আরেকটি নাম কিন্তু পদ্মাবতী। পদ্মাবতী, হ্যাঁ, মনসা সাপের দেবী এবং তার আরেকটা নাম হচ্ছে তিনি পদ্মাবতী। পদ্মাবতী, এবং শিবের কন্যা। তো শিবের বীর্য পদ্মার ইয়ের উপরে পড়েছিল, পদ্মপাতার উপরে, সেখান থেকে মনসার জন্ম হয়েছে দেখে তার এই নাম পদ্মাবতী। তো এই মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য ধরার সবচেয়ে প্রাচীন কাব্য হচ্ছে আমাদের মনসা মঙ্গল। এবং এই মনসা মঙ্গল মূলত একজন অনার্য দেবী, খেয়াল করবেন সবাই, অনার্য দেবী। অনার্য দেবী বলার কারণটা কি? আমরা জানি যে আমাদের এখানে আর্য এবং অনার্য দুইটা ব্যাপার আছে। আমরা আমাদের বাঙালির ইতিহাস যদি একদম প্রাচীন কালে চলে যাই, তখন আমরা দেখবো প্রথমে একদম আসছে নিগ্রোয়েড, তারপরে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপরে আর্যরা এসেছে। তো এই যে আর্যরা আসার আগে যে দেবদেবীর প্রচলিত ছিল, তাদের ভিতরে একজন হচ্ছে এই মনসা। তো বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী এই খ্রিস্টীয় 10ম থেকে 11শ শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয়। ওই যে বলেছিলাম যে এই দেবদেবীর কথা আগে থেকে প্রচলিত ছিল, কিন্তু মুসলমানরা আসার পরে আমাদের মুসলমানরা দেখলাম যে কি 1204 সালে আসলো, তারপর থেকে আমাদের এই যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের এই সময়কালটাতে মানে সরি, তখনই আমাদের এই তাদের ইয়াটা শুরু হলো, মনসা পূজাটা শুরু হলো। মনসা মঙ্গলের আদি কবি ছিল কানাহরি দত্ত এবং এবং এই ইয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ইয়া ছিল আমাদের বিজয়গুপ্ত। এছাড়াও অন্যান্য প্রধান কবিরা ছিলেন কেতকী দাস, নারায়ণ দেব, জিতবংশী দাস। এই মনসা মঙ্গলের কাহিনী কি? মনসা মঙ্গলের কাহিনী হচ্ছে, আমাদের এখানে চরিত্রগুলো একটু আগে দেখি। চরিত্রগুলোতে আমরা দেখি যে চরিত্র হচ্ছে মনসা, চাঁদ সদাগর, মা সনকা, বেহুলা এবং লক্ষিন্দর। আমাদের মনসার দেবীর কাহিনী, মনসা শিবের মেয়ে এবং তিনি চাচ্ছেন যে তার মানে পৃথিবীতে তার ইয়া প্রচলিত হোক, এবং শিব যেহেতু দেবতাদের সর্দার, তার কাছে গেলেন যে তার পূজা প্রচলন করার জন্য। তো শিব তাকে একটা কঠিন শর্ত দিলেন। সেই শর্ত হলো যে কি, তার শিবের একজন বিশ্বস্ত ইয়া আছে, তিনি হচ্ছেন যে চাঁদ সদাগর। এই চাঁদ সদাগরকে সে যদি তার চাঁদ সদাগরের মাধ্যমে সে যদি তার পূজা প্রচলন করাতে পারে, তাহলেই সে তাকে দেবীত্বের মর্যাদা দেওয়া হবে। মনসা তখন এই চাঁদ সদাগরের কিন্তু আবার একটা বিশেষ গুণ ছিল। সেই গুণটা কি ছিল?
সে গুণ ছিল যে তিনি শিবের আরাধনা করে মৃত মানুষকে জীবিত করার যে আহ, ইয়াটা গুণ বা শক্তিটা তিনি অর্জন করেছিলেন। তো মনসা তার সাথে সুন্দরী নারীর বেশ ধরে এই আহ, চাঁদ সওদাগরের সাথে তার সেই ক্ষমতাটা সে নিয়ে নেয় এবং নিয়ে পরবর্তীতে আহ, সে তার আসল রূপ প্রকাশ করে এবং বলে যে তুমি আহ, এই যদি আমার পূজা করো তাহলে আমি তোমাকে আহ, তোমার এই ক্ষমতা ফিরিয়ে দিব। তো তখন চাঁদ সওদাগর হাতের কাছে লাকড়ি ছিল একটা, সেই লাকড়ি দিয়ে মনসাকে আঘাত করে, ফলে মনসার বাম চোখটা কিন্তু কানা হয়ে যায়। হ্যাঁ, এজন্য অনেকেই এই বলে যে কোন দেবী কানা বা এক চোখ নষ্ট, সেটা হচ্ছে মনসা। তো এই যে সে দেয় না, মানে সে শিবের ভক্ত, সে শিব ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। ফলে মনসা চলে আসলো এবং মনসা বললো যে আমি তোমার ব্যবসা ধ্বংস করে দিব, আমি তোমার এই ছেলে মেয়ে যারা আছে সবাইকে তাদের পাশরাতে মেরে ফেলবো। তো এইভাবে মনসার দেখা গেল যে কি চাঁদ সওদাগর তার ছেলেদের বিয়ে দিল, একে একে 6 পুত্র সবাই পাশরাতে কি মনসার পাঠানো কোনো সাপের কারণে মারা গেল। এবং ওইদিকে সে তখন মনের দুঃখে তার মধুকরী ডিঙা, সপ্ত নৌবহর নিয়ে মধুকরী ডিঙা, সেটা আমরা দেখবো যে জীবনানন্দ দাশের কবিতাতে মধুকরী ডিঙার কথা বলা হয়েছে। সেই মধুকরী ডিঙা নিয়ে তিনি ইয়েতে গেল, বাণিজ্যে গেল। সেখানেও আহ, আহ, মনসা কি করলো, সমুদ্রে ঝড় তুললো এবং তার যে নৌকাটা ডুবিয়ে দিল। এবং চাঁদ সওদাগর যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল তখন মনসা একটা কাঠ পাঠিয়ে দেয়, বলে যে আমি এটা পাঠাইছি, তুমি এটা ইয়ে করে বাঁচো এখন। সাথে সাথে চাঁদ সওদাগর ওটাও কি ছুঁড়ে ফেলে দেয়, যে বলে যে না, আমি তোমার কোনো অনুকম্পার মাধ্যমে কি করবো না, এটা বাঁচবো, বাঁচার দরকার আমার নাই। এভাবে অনেকদিন আহ ঘুরে ফিরে তার সবকিছু হারিয়ে, একদম ধন সম্পদ সব হারিয়ে সে কি করে একবার ইয়েতে ফিরে। এর ভিতরে সে জানতে পারে যে তার আরেকটা পুত্র হয়েছে, তার নাম হচ্ছে লক্ষিন্দর। এই যে লক্ষিন্দর, তার স্ত্রীর নাম ছিল সনকা। লক্ষিন্দরের সাথে তখন তার কি হয়, বিয়ে হয়। এই বেহুলা এবং লক্ষিন্দর এরা কিন্তু ছিল স্বর্গের, বেহুলা ছিল স্বর্গের অপ্সরা এবং তারা নৃত্য ইয়ে করতেছিল। তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে যে কি মনসা ফুল চাল চেলে কি করে আহ মর্তে পাঠানো দেয়। তো ওখানে দেখা যাচ্ছে যে আমরা হিন্দু পুরাণের ইয়েতে যে দেবতারা সবসময় নাচ গান উপভোগ করে, তো এরকমই নাচ গানের ইয়েতে এক সময় তাদের নাচের ভিতরে ভুল হয়, নাচের ভিতরে ভুল হয়, এটাও মনসার একটা চালের কারণে সেটা হয়েছিল। ফলে সাথে সাথেই আহ, শিব কি করলো, তাদেরকে বললো যে যাও তোমরা এখন আহ, স্বর্গ থেকে বিচ্যুত হয়ে যাও, তোমরা পৃথিবীতে যাও। তো এই যে তাদের এইভাবে বেহুলা এবং লক্ষিন্দর স্বর্গ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে আসলো এবং তারা একজন লক্ষিন্দর হিসেবে জন্ম নিল, আরেকজন বেহুলা হয়ে জন্ম নিল। তো এই পরে এই স্বাভাবিকভাবেই যখন মনসা তো হুমকি দিয়ে গেছে যে আমি তোমার ইয়াকে খাবো, মানে তোমার পুত্রদের সবাইকেই কাউকে বাঁচতে দিব না। তখন লোহার একটা বাসর ঘর বানালো, লোহার একটা বাসঘর বানালো এই চাঁদ সওদাগর। সেই চাঁদ সওদাগর সেখানে যাতে কোনো ধরনের সাপ ঢুকতে না পারে। তো এই ভিতরে দেবী মনসা আবার কি করতে, ওই যে সাপের যে লোহার যে বাসঘর বানানোর যে মূল কারিগর, হ্যাঁ, সেই কারিগরকে বললো যে তুমি যদি আমার ইয়ে অনুযায়ী এখানে ছোট একটা ছিদ্র রাখবা, সেখান দিয়ে সাপ ঢুকা যেতে পারে, যদি এটা না করো আমি তোমাকে নির্বংশ করে দিব। তো সে ভয়ে ওখান থেকে একটু ছোট ছিদ্র রাখে এবং ওখান দিয়ে ঢুকেই সাপ ঢুকে আহ, লক্ষিন্দরকে বাসুরাতে কামড় দেয় এবং মারা যায়। তো স্বাভাবিকভাবেই এভাবে সে তখন লক্ষিন্দরকে নিয়ে তখনকার দিনে একটা প্রচলিত ছিল যে কলা গাছের ভেলায় করে আহ, এই সাপে কাটা ইয়া যারা আছে তাদেরকে ভাসিয়ে দেওয়া হতো। তো বেহুলা সতী স্ত্রী হিসেবে লক্ষিন্দরের সাথে ওই কলা গাছের ভেলাতেই ভেসে দেয়। তো এভাবে নানা ধরনের ঘটনা ইয়া হয়। একসময় সে স্বর্গে গিয়ে পৌঁছায়, শিবকে ইয়া করে সে তার সব ইয়াকে আবার ইয়া করে নিয়ে আসে, কিন্তু প্রাণ দিতে পারে না, কারণ প্রাণ দেওয়ার ক্ষমতাটা ছিল একমাত্র মহাশার কাছেই। তো সবাই এই সে মানে আহ, ইয়াতে আসে, তার 7টা পুত্র দেহ মানে তাদের দেহ আছে কিন্তু তাদের দেহে কি নাই, প্রাণ নাই, এভাবে ফেরত নিয়ে আসে বেহুলা।
তো শেষ পর্যন্ত বেহুলা গিয়ে এই চাঁদ সদাগরের কাছে খুব কাকুতি মিনতি করে, এবং এই বেহুলার চোখের পানি আর চাঁদ সদাগর কি করতে পারেনি, আম সহ্য করতে পারেনি। ফলে যে বলে যে, "আমি ঠিক আছে ওর পূজা দিব। তবে আমি ওর পূজা দেওয়ার সময় ওর দিকে তাকাবো না বা ওর দিকে মাথা নত করব না। হ্যাঁ? আ আর তার মাথা নত করে ফুল দিব না। আমি অন্যদিকে ইয়ে করে বাম হাত দিয়ে ছুঁড়ে তাকে ফুল দিব। তাহলেই হবে। এর বেশি আমি পারব না।" তো মনসা বলছে, "ঠিক আছে ওটাতে আমি রাজি।" কারণ তার কন্ডিশন পূরণ হচ্ছে। চাঁদ সদাগর কি হবে? চাঁদ সদাগর পূজা দিলে, মানে তার উদ্দেশ্যে ফুল দিলেই সেটা পূজা হিসেবে গণ্য হবে এবং সে দেবীত্বের মর্যাদা পাবে। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে আমরা দেখতে পেলাম যে চাঁদ সদাগর একজন আ খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে, এবং বলা হয়ে থাকে এই চাঁদ সদাগরকে বাংলা সাহিত্যের ১ম বিদ্রোহী চরিত্র। ১ম বিদ্রোহী চরিত্র। তিনি দেখো যে নিয়তির বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। এই যে দেবতারা বা এই যে মনসা অলৌকিক শক্তির মাধ্যমে তাকে নানাভাবে হেনস্থা করছে, তবুও তিনি কি করেননি? মাথা নত করেননি। এজন্য বলা হয় যে চাঁদ সদাগরকে বাংলা সাহিত্যের ১ম প্রতিবাদী চরিত্র। তো এই হচ্ছে আমাদের মনসা কাহিনী। আমাদের এখানে বিজয়গুপ্ত যে তিনি যে ইয়েটা লিখেছিলেন, শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব বিজয়গুপ্ত, তার লেখা মনসা মঙ্গল কাব্যের নামটা হচ্ছে পদ্মপুরাণ, এবং কানাহরি দত্ত তিনি ১ম কবি ছিলেন বা আদি কবি ছিলেন মনসা মঙ্গল কাব্যের। তো এই যে এছাড়াও আরো আছে বিপ্লব দাস পিপিলাই, আরো অন্যান্য অনেক কবি আছেন। তো তাদের সম্পর্কে তোমরা একটু ভালো করে জেনে নিবে। আসলে চরিত্রগুলো বা ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং। আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করে। যত বেশি জানা যায় তত বেশি আকর্ষিত হতে হয়। তো আমরা এরপরে দেখবো মহাসমঙ্গলের পরে আমাদের আরেকটি হচ্ছে চণ্ডীমঙ্গল। দেবী চণ্ডী আমাদের আ আমরা যে চণ্ডী বলতে যে কালীকে চিনি আরকি। তো তিনি মঙ্গল কাব্যের ইতিহাসে মনসা মঙ্গল কাব্যের পর চণ্ডীমঙ্গল কাব্যের একটা কাহিনী আমরা দেখি। দেবী চণ্ডী প্রচারের এই কাহিনী বলে এটাকে চণ্ডী মঙ্গল কাব্য বলা হয়। তো এই কাব্যের প্রধান কবিগণ হলেন মুকুন্দরাম চক্রবর্তী, মানিক দত্ত, দ্বিজ মাধব, দ্বিজ রামদেব, হরিনাম প্রমুখ। এই কাহিনীতে আমরা ২ টা খন্ড দেখি। একটা হচ্ছে আক্ষেপিক খন্ড, আরেকটা হচ্ছে বণিক খন্ড। তো এখানে চণ্ডীমঙ্গল দেবী চণ্ডীর রচনামূলক একটি কাব্য, এবং এই যে কবি মুকুন্দরাম, হুম, মুকুন্দরামকে বলা হয় কবি কঙ্কন মুকুন্দরাম। ওকে? তিনি মুকুন্দরাম ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। আধুনিক কালে তিনি যদি জন্ম নিতেন তাহলে বলা হতো তিনি একজন খুব ভালো একজন ঔপন্যাসিক হতেন। কারণটা কি? তিনি আ আ এই যে তার যে ভালো একটা অবজারভেশন ক্ষমতা ছিল। তিনি অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারতেন। তার দেখা সব ঘটনা তিনি এই পর্যবেক্ষণ যা দেখেছেন তাই তিনি তার লেখনীতে তুলে এনেছেন। এজন্য চণ্ডীমঙ্গল কাব্যের যে ২ টা উম আ হয়েছে, কাহিনী হয়েছে, সেখানে তার লেখা চণ্ডীমঙ্গল কাব্যটাই সবচেয়ে শ্রেষ্ঠ কাব্য হিসেবে গণ্য করা হয়ে থাকে। তো আমরা চণ্ডীমঙ্গল কাব্যের ২ টা দেখি যে একটা হচ্ছে আক্ষেপিক খন্ড। আক্ষেপিক মানে হচ্ছে বেদ। আমাদের ফুলধরার চরিত্র বেদ এবং ফুলধরা। হ্যাঁ? তো এই বেদ এবং ফুলধরা এরাও কি স্বর্গে থাকে। তারা একবার এই দেবী চণ্ডী তার আ প্রচার করার জন্য কি করলো? আ তাদেরকে আ পৃথিবীতে পাঠানোর চেষ্টা করে। তো এখানে এই কাহিনী হয় যে এরকম যে তারা এই শিবকে পূজা দিতে যাওয়ার সময় সেখানে ফুলের ভিতরে কীট থাকে, এবং শিব যখন এই ফুলের ভিতরে কীট দেখে তখন রুষ্ট হয়ে তাদেরকে কালকেতু এবং তার স্ত্রীকে ফুলধরাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তো তারা কালকেতুর জন্ম নেয়। কালকিত হয় একজন ব্যাস, আর ফুলধরাও কে? একজন সাধারণ ঘরের মেয়ে হিসেবে জন্ম নেয়। তো সে ব্যাস হলো জন্ম নিছে, ব্যাস মানে যে কুমির পাখি শিকার করে। তো সে অত্যন্ত ভালো একজন আ আ শিকারী ছিল। ফলে তার কারণে বনের পশু-পাখিরা আ অত্যন্ত আ ভয় থাকে, এবং সে এগুলো বিক্রি করেই কি আ সংসার চালায়। তো এই এই যে তার হলো তখন এই দেবী চণ্ডীর কাছে গ্রামের ওই বনের সব পশু-পাখি এসে যে কি যে আমার তার কালকেতুর কারণে আমরা বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তখন দেবী চণ্ডী বলল যে, "আচ্ছা ঠিক আছে। আমি এটা দেখব।" সে কি করে তখন
পরের দিন সে তার মায়া বলে বনের সব পশু পাখিকে অদৃশ্য করে দেয়। তো কালকে তো এদিকে এসে বনে যখন কিছুই পেল না, তখন তো সে মন খারাপ করে চলে যাচ্ছিল। তো পথিমধ্যে এই দেবী চণ্ডী আবার স্বর্ণ গদিকা, খেয়াল করো, স্বর্ণ গদিকা, স্বর্ণ গদিকা মানে হচ্ছে যে গুইসাপ। এই গুইসাপ রূপ ধারণ করে তার সামনে আসে। সে তখন এই স্বর্ণ গদিকাকে আর কিছু না পেয়ে স্বর্ণ গদিকাকে ধরেই বাসায় নিয়ে গিয়ে বেঁধে রাখে। তো বাসায় নিয়ে গিয়ে যখন বেঁধে রাখে, তখন সেখানে দেবী তার নিজের ক্ষমতা বলে আবার সে কি করে ১৬ বছর বয়সী এক অপরূপা সুন্দরী রূপ ধারণ করে। এর ভিতরে এই আমাদের কালকেতু তো বাজারে গেছে, হ্যাঁ, আর ফুলরা বাসায় এসে দেখে যে ঘরের ভিতরে একটা কি ষোড়শী কন্যা, ১৬ বছর বয়সী একটা মেয়ে এসে। আমরা জানি ষোড়শী কন্যা, আমরা মধ্যযুগের কাব্যে কিন্তু এই জিনিসটা খুব বেশি বেশি দেখবো। নারী নায়িকার বর্ণনাতে বা যে কোনো রূপবতী ইয়ার বর্ণনাতে এই ১৬ বছর বয়সটা বারবার উঠে আসার চিত্রটা আমরা দেখতে পাই। কারণটা হচ্ছে যে এই ১৬ বছর বয়সকে বলা হয় সুইট 16। মেয়েরা এই বছর এই সময় সবচেয়ে বেশি সুন্দরী থাকে। আর এই সময়টাতে যেহেতু তাদের নবযৌবন প্রাপ্ত হয় এবং বলা হয়ে থাকে একটা মেয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময় অতিবাহিত করে ১৬ বছর বয়সে। এই কারণে আমরা মধ্যযুগের সব ধরনের কাব্যতেই এই সুইট 16 এর ব্যাপারটা নায়িকাদের ক্ষেত্রে বা যে সুন্দরী নারী বর্ণনার ক্ষেত্রে বারবার দেখতে পাবো। যাই হোক, তো তখনই সুন্দরা কি করে বাজারে তো রেগে মেগে যায়, যে কি পিপীলিকার পাখা গজায় মরি ভাত করে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। তো কালকে তো বলে যে না আমি তো এরকম কিছু আনি নাই। তো এসে দেখে যে কি ওই তখন দেবী তার নিজের রূপ ধারণ করে এবং বলে যে সে তাকে সাত ভরার মোহর এবং আহ, একটা আংটি ইয়েতে দেয়। এবং এই আংটি দিয়ে সে কি করে আহ, আংটি নিয়ে যায় ইয়ে করতে, বিক্রি করতে যায়। তো আমরা এখানে আংটি নিয়ে বাজারে যখন বিক্রি করতে যায়, তখন আমরা মুরারি শীল নামে একটা চরিত্র দেখবো বাংলা সাহিত্যে, যে খুব বিখ্যাত একটা চরিত্র বলা মুরারি শীল। বলা হয় যে সবচেয়ে বড় নেগেটিভ চরিত্র বাংলা সাহিত্যে এই মুরারি শীল। এই মুরারি শীল আহ, যখন ইয়া করলো, আহ, তার কাছে গেল কালকেতু, এই পীর আংটি দেখে সে বললো যে সোনা রূপা নয় বাবা, ব্যাঙা পিতল ঘষিয়ে মাজিয়ে করিস উত্তম। মানে এটা কোনো সোনা রূপা না, এটা একটা পিতল যা তুমি ঘষে মেজে ইয়ে করছো। কালকে তো বলে আচ্ছা ঠিক আছে, তোমার যদি এটা না হয় তাহলে আমি চলে যাচ্ছি আরেকজনের কাছে যাই। তখন এই মুরা ঋষির কি বলে যে না 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 ঠিক আছে, এটা দেখি আরেকটু দেখি, এভাবে করিয়ে হয়। তো সে এটা বিক্রি করে সে কি করে কলিঙ্গ রাজ্যের সীমান্তবর্তী বনে বন কেটে সেখানে একটা নতুন রাজ্য স্থাপন করে। এবং সে রাজ্যে ভারুদত্ত নামে আরেকটা লোক আসে, আরেকটা ক্রিটিক্যাল চরিত্র ভারুদত্ত। মনে রাখবে এখানে দুইটা বিখ্যাত চরিত্র আছে, একটা হচ্ছে যে মুরারিশীল আর একটা হচ্ছে যে ভারুদত্ত। ওই ভারুদত্ত সেখানে আসে, সে কালকেতু নাম করে এখানে নানা ধরনের অত্যাচার চালায়। আসলে কালকেতু কিন্তু এরকম করেনি। তো ফলে সে কি করে, ভারুদত্তকে একবার ধরে রাজ্য থেকে বের করে দেয়। ফলে সে কলিঙ্গ রাজের কাছে যায় এবং কলিঙ্গ রাজের কাছে গিয়ে কালকেতুর নামে মিথ্যা একটা ইয়ে করে উস্কানি দিয়ে কলিঙ্গ রাজের যুদ্ধের সাথে কালকেতুর যুদ্ধ হয়ে যায়। এবং সেই যুদ্ধে দেখা গেল যে কি কালকেতু পালিয়ে যায় এবং সে দেবীচন্ডীর কৃপায় আবার তার রাজ্য পুনরায় ফেরত পায়। তো এভাবে একটা সময় কালকেতু তার ছেলের কাছে পুষ্পকেতুর কাছে তার রাজ্য ক্ষমতা দিয়ে স্বর্গের উদ্দেশ্যে মহাযাত্রা করে। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা এখানে চারটা চরিত্র মনে রাখবো যে চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু উপাখ্যানে চারটা চরিত্র আছে। চারটা চরিত্র কালকেতু, সুন্দরা, মুরারিশীল এবং ভারুদত্ত। এরপরে আছে আরেকটা কাহিনী, সেটা হচ্ছে যে বণিক খণ্ড। এখানে প্রধান চরিত্র হচ্ছে ধনপতি সদাগর। এই ধনপতি সদাগরে সে এখানে তিনটা চরিত্র আছে, ধনপতি, লহনা এবং ফুল্লনা। সে এই ধনপতি সদাগর তার প্রথম স্ত্রী লহনা, সে তার সাথে তার ইয়া হয় না, হয় এবং সেখানে সে তার শ্যালিকা সম্পর্কিত আরেকজন তুলনাকে বিয়ে করে নিয়ে আসে। ফলে স্বভাবতই ঈর্ষাবশত হয়ে সতীনে সতীনে ঈর্ষা হয়ে আহ, একটা এখানে সমস্যা তৈরি হয়। তো এখানে সে যখন কুল্লনাকে নিয়ে
তার এতে গেল এক জায়গায় রাজ্যে অনেক ঘটনা ঘটলো, এক জায়গায় সে একটা মহা সমুদ্রের ভিতরে আহ, অলৌকিক একটা বিষয় দেখে। তো এর ভিতরে কাহিনী হয় যে কি, এই যে খুললো না, সে কি করে, আহ তার যে সতীন তাকে ঘর থেকে বের করে দিছে বা ইয়ে হয়েছে, সে তখন বনে গিয়ে চণ্ডীর আরাধনা করে। চণ্ডীর আরাধনা করার ফলে চণ্ডী তাকে একটা পুত্র বর দেয় এবং সে ফিরে আসে। তো এই যে ফিরে আসে পুত্র বর পেয়ে, এটা নিয়ে অনেকের কি হয়, সমস্যা হয়, তাকে নানা ধরনের অসতী ইয়ে করে, সে ছাগল চড়াইতে বনে যায়, ওখানে গিয়ে কি করে, এই যে একটা আমরা দেখব যে তাকে নিয়ে সন্দেহ, এবং পরবর্তীতে সে সতীত্ব প্রমাণ করার জন্য অনেকগুলো সাপের কামড়, দ্রুত গৃহে আগুন, হ্যাঁ, এসব কিছু তিনি কি আহ, ইয়ে করে আসে। আহ, তারপরেও দেখা যায় যে কি, এই যে যখন ধনপতি আসলো ফিরে, সে যখন দেবীচণ্ডীর আরাধনা করতেছে এটা দেখতে পেল, সে তখন তার এই ঘট ভেঙে দেয়। ঘট ভেঙে মানে পূজার জন্য যে বিভিন্ন কিছু ইয়ে করা হয় সেটা। তো ওই যে দেবীচণ্ডী এতে রুষ্ট হয় ধনপতির উপরে, সে ধনপতিকে ইয়ে করে, ওই যে সমুদ্রে যাচ্ছিল, সে ওখানে দেখতে পেলো যে একটা বিশাল পথদরিয়াতে একটা সুন্দরী মেয়ে একটা বিশাল হাতিকে মুখের ভিতরে ঢুকিয়ে ফেলতেছে, আবার বের করতেছে। এটা গিয়ে সে রাধাকে বললো, রাধা বললো যে আমি ওইটা দেখবো। তো রাধাকে নিয়ে যখন গেল, সেখানে এটা দেবী চণ্ডীর কারণে আর এটা দেখা হলো না। রাধা তখন বললো যে তুমি আমাকে এই ভাওতাবাজি করতেছো, তখন তাকে বন্দি করে। একই জিনিস পরবর্তীতে অনেক বছর পরে তার ছেলে আবার কি ওই রাধার কাছে যাওয়ার সময় সমুদ্রপথে ওই একই ঘটনা দেখতে পেলো, এবং রাধাকে দেশে সে ওইটা আবার বললো। রাধা তখন আবার এসে যখন ফিরে যাচ্ছিল, তখন দেবী তাকে বন্দি করলো। তো দেবী চণ্ডীর সহায়তায় তারা আবার পিতা পুত্র মিলন হলো এবং রাজার ইয়ে থেকে তারা বের হয়ে আসলো। এই হচ্ছে আমার ধনপতি লহনার বা ধনপতি সদাগরের কাহিনী। তো আমাদের এরপরে আসতেছে আমাদের ধর্মমঙ্গল। আমাদের মধ্যযুগের অন্যতম তিনটা আহ মঙ্গল কাব্যের ভিতরে একটা হচ্ছে ধর্মমঙ্গল। ধর্ম হচ্ছে যে এই ধর্ম মানে ইসলাম ধর্ম কোনো বা এই যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এরকম না। এই ধর্ম একটা দেবতার নামই হচ্ছে কি ধর্ম। আমরা কথায় কথা অনেক সময় বলি ধর্মে সইবে না, হ্যাঁ ধর্মে সইবে না একটা কথা বলি, ধর্মটা কিন্তু আসলে একজন দেবতা। তো এখানে আমাদের আমাদের এই কাব্যে ধর্ম ঠাকুর নামে এক লৌকিক দেবতা পূজা প্রচারের কথা আছে। তিনি এইটার নাম হচ্ছে কি ধর্মমঙ্গল, এবং বিশেষত ডোম জাতিরা এটা কে কি করে পূজা করে থাকে। এই কাব্যের আদি কবি ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। এখানে আমরা দুইটা কাহিনী দেখবো, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং আরেকটা হচ্ছে যে কি লাউ সেনের কাহিনী। তো রাজা হরিশ্চন্দ্রের কাহিনীতে আমরা দেখবো রাজা হরিশ্চন্দ্র একটা নিঃসন্তান, সে এবং নিঃসন্তান বলে সে কাউকে মুখ দেখাতে পারে না। একটা সময় সে তার স্ত্রীকে নিয়ে সে রাজ্য ছেড়ে বন জঙ্গলে চলে যায়, এবং সেখানে গিয়ে সে দেখতে পেল যে কি এক জায়গায় এই যে ধর্ম ঠাকুরের পূজা হচ্ছিল। তো তারাও সে ধর্ম ঠাকুরের পূজা করে, এবং পূজাতে ধর্ম ঠাকুর তাদের প্রতি ইয়ে হয়ে তাদেরকে একটা সন্তানের বর দেয়, তবে একটা শর্ত দেয় যে কি এই সন্তানকে কি করতে হবে, তাকে সে যখন একটা নির্দিষ্ট বয়সে এসে পৌঁছাবে তখন তাকে খাওয়াতে হবে। তো হরিশ্চন্দ্র সে কারণ তার যেভাবে হোক সন্তান দরকার, সে তখন সন্তান নিয়ে চলে আসলো, এবং অনেক এবং এসে এক সময় সে ভুলে যায় যে কি যে তার কি ইয়ে হয়েছিল, মানে তার সাথে যে ধর্ম ঠাকুরের যে কি কথা হয়েছিল। তো এক সময় এই আহ ওই যে ধর্ম ঠাকুর একদিন এক উম, আহ, ইয়া রূপ নিয়ে ভিখারি রূপ নিয়ে তার কাছে আসলো এবং বললো যে কি আমি এই রাজপুত্রের কি খাবো, মাংস খাবো। তখন ওই হরিশ্চন্দ্র মনে পড়লো যে কি আমার তো এরকম একটা কমিটমেন্ট আমি দিয়েছিলাম। সে তখন তার ইয়ে অনুযায়ী ছেলেকে কি যখন ইয়ে করতে গেল, তখনই এই ধর্মমঙ্গল কি তার নিজের রূপে ফিরে এসে তাকে বললো যে খুশি হয়েছে এবং তাকে তার ছেলে সহ ফেরত দেয়। এইটা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রের কাহিনী। আর লাউ সেনের কাহিনী হচ্ছে যে লাউ সেন হচ্ছে একজন রাজা নাম। তো তার বাবা ছিল একজন আহ আহ, রাজা। তো রাজা নিঃসন্তান বা ইয়ে হওয়ার কারণে সে একজন স্ত্রীকে অনেক বৃদ্ধ অবস্থায় বিয়ে করে। এই তখন ওই বিধবা ওই স্ত্রীর ভাই, হ্যাঁ, আহ, নানা ধরনের কি করে ওই ক্রিমিনালি করে এই বৃদ্ধ রাজাকে অপদস্থ করতে চায়, এবং বৃদ্ধ রাজা মারা যাওয়ার পরে এই লাও সেনকেও নানা পরীক্ষার ভিতরে ফেলে।
এবং প্রত্যেকবারই লাউ সেন দেখা যাচ্ছে যে কি এই ধর্ম ঠাকুরের কারণে সবগুলো পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ওঠে। সে পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়, সেটাও সে পালন করে। আরো মানে অসম্ভব অসম্ভব মিশনে তাকে পাঠানো হয়। ফলে সবগুলোতে সে জয়ী হয়ে আসে। শুধুমাত্র ধর্ম ঠাকুরের ইয়েতে। এই লাউ সেনের কাহিনীতে আমরা দেখতে পাবো যে কি ধর্মমঙ্গলের কাব্যের যে ধর্ম দেবতা ধর্ম তার বিষয়ে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এই ৩ টা পরে আমাদের আরেকটি কাহিনী কাব্য হচ্ছে আমাদের আপনার এখানে একটা দাগ চলে আসছে। এটা কি আপনারা শেয়ার করতে গিয়ে মনে করেছেন? এটা একটু রিমুভ করে দেন। নয়তো এই হোস্ট না হলে এক সমস্যা। কে নাকি নানাভাবে নানা ধরনের অ্যানোটেশন দিয়ে রাখে। আপনারা যদি ইমরান ভাই এই দাগগুলো একটু ক্লিয়ার করে দেন। তো দেবী অন্নদাকে আমরা জানি, আমরা যে দুর্গা হিসেবে যাকে চিনি, তিনি দেবী অন্নদা নামে পরিচিত। মধ্যযুগের শেষ হিসেবে এটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মঙ্গল কাব্য ধারার প্রথম কাব্য হচ্ছে মনসা মঙ্গল, ঠিক তেমনি মঙ্গল কাব্য ধারার শেষ কাব্য হচ্ছে আমাদের এই আহ অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যের কাহিনী আমরা এতে দেখবো যে আমাদের রায়গুণাকর উপাধি পেয়েছিল আহ, এই অন্নদা কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকর। তো তিনি এই কাব্যটাতে কিন্তু কিছু অন্যান্য মঙ্গল কাব্যের চাইতে একটু ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় তিনি এনেছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এখন আমার লাইভ ক্লাসে আছেন, তারা হয়তোবা কেউ স্ক্রিন ইয়াতে গিয়ে এগুলো ডাক্তার দিয়েছেন, আপনারা একটু আহ নিজেদের ইয়েতে গিয়ে এটা একটু রিমুভ করে দেন। আচ্ছা, তো অন্নদামঙ্গল কাব্যের কাহিনীতে আমরা দেখবো যে এই কেন গুরুত্বপূর্ণ, কারণ বলা হয়ে থাকে যে মধ্যযুগের শ্রেষ্ঠ মানে ইয়া এই যে মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ রচয়িতায় বলা হয় আমাদের এই ভারতচন্দ্র রায়কে। কারণ তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি একজন জ্ঞানী কবি ছিলেন এবং তার লেখনীতে আমরা অনেক ধরনের আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দুস্তানি ভাষার একটা মিশ্রণ আমরা দেখতে পাবো এবং এখানে তিনি অনেক অলংকার ব্যবহার করেছেন। এই জন্য রবীন্দ্রনাথ তার কাব্যকে তুলনা করেছেন রাজকণ্ঠের মণিমালার সাথে। আমাদের যেমন একজন রাজার কণ্ঠে যেমন অনেক ধরনের কি থাকে, মণিমালার যে মালা থাকে, ঠিক তেমনি রবীন্দ্রনাথও এই অন্নদামঙ্গল কাব্যের যে রচয়িতা ভারতচন্দ্রকে সেভাবে ব্যাখ্যা করেছেন। আমরা তার বিখ্যাত কাব্যের যে এটা জানি যে আমার সন্তান যেন থাকে দুধের পাতে, এটা তারই রচনা। তো এই যে অন্নদামঙ্গল কাব্যের আমরা ৩টা খণ্ড দেখতে পাবো। একটা হচ্ছে অন্নদামঙ্গল, কলিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর এবং মানসিংহ ভবানন্দ। অন্নদামঙ্গল কাব্যের এই কাহিনীতে আমরা পুরোপুরি পৌরাণিক কাহিনীর আলোকে এটা আহ দেখতে পাই। তো এখানে পৌরাণিক কাহিনীর যে বিষয়, সেখানে আমরা দেখতে পাবো যে দেবী অন্নদা শিবের স্ত্রী। হ্যাঁ, সে তার পিতার ঘরে যাবে, তো শিব তাকে বলে যে তোমার বাবা তোমাকে যেতে বলে নাই, তো তুমি কেন যাবা, এটা তো তাইলে উচিত হবে না। তো সেখানে সে তারপরে সে শিবের কথা না শুনে যায় এবং ওখানে গিয়ে দেখতে পায় যে কি উম, তার স্বামীর নিন্দা করা হচ্ছে এবং সে দুঃখে সেখানে কি প্রাণ ত্যাগ করে। তো এই হচ্ছে আমার প্রথম এই কাহিনী। তারপরে দেখবো কলিকা মঙ্গল বা বিদ্যা সুন্দরের কাহিনী। বিদ্যা এবং সুন্দর দুইজন, বিদ্যা এবং সুন্দর, এই বিদ্যা হচ্ছে একজন রাজকুমারী, সুন্দর হচ্ছে আরেক রাজকুমার। তো তাদের ভিতরে বিদ্যা অত্যন্ত সুন্দরী, সে কিছু স্বয়ংবরা সবারই আয়োজন করে এবং সেখানে আহ, সে কিছু কঠিন শর্ত দেয়, সেটা দেখা যায় যে কি সুন্দর পূরণ করে। এবং বিদ্যা এবং সুন্দর পরবর্তীতে তারা সুন্দর তার সাথে বিদ্যার সাথে দেখা হওয়ার জন্য একটা সুড়ঙ্গ তৈরি করে সেখানের মাধ্যমে বিদ্যার সাথে দেখা করতো এবং তারা গান্ধর্ব মতে বিয়ে করে। গান্ধর্ব মানে কি প্রকৃতিকে সাক্ষী রেখে ফুলের মালা বদল করে নিজেরা নিজেরা দুইজনে বিয়ে করে। রানী এটা দেখে ফেলে এক সময় এবং বিদ্যাকে সুন্দরকে কি করে
আহ, মৃত্যুদণ্ড দেয় ইয়ে করে, তখন সে অন্নদা মঙ্গলের সহায়তায়, দেবী অন্নদার সহায়তায় সে এখান থেকে মুক্ত হয়। এই হচ্ছে আমাদের বিদ্যা সুন্দর কাব্য। এবং মানসিংহ ভবানন্দ উপাখ্যান, এই মানসিংহ ভবানন্দ উপাখ্যানে, এই মানসিংহ হচ্ছে যে এটা অনেকটা এই যে আমাদের যে রায়গুণাকর উপাধি যিনি দিয়েছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়, ঠিক আছে, এই অনন্তমঙ্গল কাব্যের যে রায়গুণাকর উপাধি তিনি দিয়েছিলেন, তারই পূর্বপুরুষ হচ্ছে ভবানন্দ। আর মানসিংহ হচ্ছে আকবরের সেনাপতি মানসিংহ। তো আকবরের সেনাপতি মানসিংহকে পাঠানো হয়েছিল বাংলার যে আমাদের যে একজন রাজা ছিল, একজন রাজাকে দমন করার জন্য পাঠানো হয়। সেখানে সে বৃষ্টির ভিতরে অনেক নাজেহাল হয়ে যায়, তখনই ভবানন্দ এসে তাকে কি করে, আহ সাহায্য করে। এবং ভবানন্দকে তখন মানসিংহ বলে যে কি, আমি তোমাকে দিল্লির দরবারের কাছে নিয়ে যাব, এই সম্রাটের কাছে নিয়ে যাব, এবং সেখানে তুমি কি পাবে, আহ, আমার যথেষ্ট সম্মান পাবে, এবং তোমাকে আমরা আরো একটা রাজত্ব দিব। তো সেখানে যখন নিয়ে যায়, তখন সেখানে কথা, এই ভবানন্দ দিল্লি সম্রাটের সাথে ধর্ম নিয়ে কিছু তাদের বার্গেনিং হয়। হ্যাঁ, বার্গেনিং যখন হয়, তখন তাকে বন্দি করা হয়। তো দেবীর এই অন্নদার সহায়তা ভবানন্দ সেখান থেকে মুক্তি পায়। তো এই হচ্ছে কাহিনী। এবং তাকে তার ইয়ে দেওয়া হয়, একটা রাজত্ব দেওয়া হয়। এই যে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ছিল ভবানন্দ, এটা নিয়ে মূলত কাহিনী। তো এই হচ্ছে আমার দেবী অন্নদা মঙ্গলের কাহিনীর বিষয়বস্তু। তো আমরা, ইমরান ভাই কি আছেন? আমরা এখন তাহলে মঙ্গল কাব্য ধারার যে মূল কয়েকটি মঙ্গল কাব্য সেগুলো আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যানে। রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান আলোচনার সময় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে রোমান্স বলতে কি বোঝাচ্ছে। প্রণয়োপাখ্যান বলতে তো আমরা বুঝি যে প্রণয় বা প্রণয় থেকে লাভ, বা ভালোবাসার ইয়ে থেকে উপাখ্যান, প্রণয় যোগ উপাখ্যান, এখান থেকে আসতে আমাদের প্রণয়োপাখ্যান। তো রোমান্স বলতে আমরা কি বুঝি, রোমান্স ধর্মে যে কথাটা বলা হয়েছে, তার কোনো আইডিয়া আছে? স্যার, এটা হচ্ছে স্যার মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে এগুলার অনেকগুলা স্যার ভৌতিক বা অনেক ইন্টারেস্টিং একটা গল্প আছে এগুলার, যে মানে প্রেমে পড়ার মতো মানুষ ওইগুলাকে পছন্দ করে, বা ওগুলা ওগুলা সম্পর্কে খুবই ইন্টারেস্ট। আমরা যেগুলাকে থ্রিলার মুভি বা এরকম বলি, না না, ওইটা। না এটা না। ভালোবাসার কাহিনী তো এখানে আছে, প্রণয়োপাখ্যান তো বলাই হয়েছে, কিন্তু রোমান্স বলা হয়েছে। রোমান্স আর রোমান্টিকতা এক না। রোমান্স যখন থাকবে তখন বুঝে নিতে হবে যে এখানে কিছু অলৌকিক ঘটনা থাকবে। জি স্যার, ওই ঠিক আছে, থ্রিলার। থ্রিলার তো আপনার অন্য কিছু। থ্রিলারটা হচ্ছে যে একটা রহস্য। হুম। কিন্তু এখানে এটা হচ্ছে যে অলৌকিক ঘটনা। আমরা মধ্যযুগের এই সাহিত্যের এই পুনর্প্রখ্যান গুলোতে এরকম কিছু অলৌকিক ঘটনা দেখতে পাবো। তো যাই হোক, এখানে মূল যে জিনিসটা হচ্ছে যে সেখানে আমরা দেখবো যে রোমান্টিক প্রণয়োপাখ্যান। তো এখানে প্রণয়োপাখ্যান মূলত ছিল মুসলিম কবিরাই এরিয়াতে। মধ্যযুগে আমরা যে সাহিত্যের ধারাটা দেখতে পেলাম, যে মঙ্গল কাব্যের ধারা, সেখানে দেব দেবীর যে কথা বলা হচ্ছে, বারবার মানুষের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, সেখান থেকে আমরা দেখতে পাবো যে আহ মুসলিম কবিরা অনেকটাই আহ, এগিয়ে গিয়ে আহ মানুষের কথা এখানে তাদের কাহিনীতে বা লেখনীতে তুলে আনেন। এবং এই মধ্যযুগের এই রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান কাব্যধারার যে মূল যে ইয়েটা তৈরি হয়েছিল কিন্তু আমাদের পাশের দেশ মায়ানমারের আরাকান রাজ্যে। তখন আরাকানের রোসাঙ্গ রাজসভা নামে একটা পরিচিত ছিল। সেই রোসাঙ্গ রাজসভাতে কি করা হতো, যে বাংলা সাহিত্য চর্চা করা হতো। আমরা যেমন আমাদের দেশে এখন আমাদের কি, আমরা হিন্দি ছবি দেখতেছি, তাই না? আমরা যেমন কোরিয়ান ছবি দেখতেছি, দেখতেছি কিনা, ইংলিশ ছবি দেখতেছি, ঠিক তেমনি আমাদের সাহিত্য এত বেশি স্ট্রং ছিল যে এই সাহিত্যের ইয়াটা আলোচনা করা হতো রোসাঙ্গ রাজসভায়, মিয়ানমারে। আর সেই প্রাচীন কাল থেকেই কিন্তু, অনেক আগে থেকেই কিন্তু এই এই মিয়ানমারের সাথে এই বাংলার অঞ্চলের মানুষের আসা যাওয়া বা চাল চলাচল ছিল।
তো এই রোমান্সধর্মী প্রণয়োপাখ্যানের ইয়েতে আমরা দেখতে পাবো যে আহ, প্রেম ও সৌন্দর্য সৃষ্টি এই ধারার প্রধান লক্ষ্য ছিল। আমাদের সাহিত্যের অন্যতম দুইটা উদ্দেশ্য থাকে। এই দুইটা উদ্দেশ্য না থাকলে আমাদের সাহিত্য লেখা উচিত না, এটা বঙ্কিমের কথা। একটা হচ্ছে যে এটা যদি লেখার কারণে মানব জাতির কোনো কল্যাণ হবে, আর নয়তো এটাতে মাধ্যমে কোনো সৌন্দর্য সৃষ্টি হবে। সৌন্দর্য সৃষ্টি হবে মানে কবির ভিতরে একটা, মনে করেন আপনি একটা বৃষ্টির বর্ণনা দেওয়া হচ্ছে, আপনি বৃষ্টির সৌন্দর্য বর্ণনা করতেছেন, হ্যাঁ, মানে বা এইটা পাঠকের মনে একটা আলাদা ভাব তৈরি করবে। বা এমন কিছু জিনিস আমাদের সামনে তুলে আনা হবে যেটা আগে কেউ এটা কখনো করে নাই। যেমন আমরা রবীন্দ্রনাথের মাধ্যমে জানতে পারলাম যে কাশফুল একটা যে ফুল, কাশফুলের যে একটা সৌন্দর্য আছে সেটা রবীন্দ্রনাথই কিন্তু প্রথম আমাদের সামনে তুলে ধরলো। তারপরে শালিক পাখি, এটা যে একটা সৌন্দর্য আছে, কাঁঠাল গাছ এটা যে একটা সৌন্দর্য আছে, ঘাসের যে একটা সৌন্দর্য আছে, সেটা সর্বপ্রথম জীবনানন্দ দাশ আমাদেরকে দেখালো। বিদ্রোহ করে, বিদ্রোহের যে একটা আলাদা সৌন্দর্য আছে সেটা কাজী নজরুল ইসলাম আমাদেরকে দেখালো। এভাবে সৌন্দর্য সৃষ্টির ব্যাপারটা উঠে আসে। তো আমরা এখানেও সেরকম বিষয়গুলো দেখতে পাবো। তো এখানে আমাদের মধ্যযুগে যে রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান গুলোর একটা লিস্ট দেয়া আছে। সবগুলো গুরুত্বপূর্ণ না, এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, হ্যাঁ, সৈফুল মুলুক বদিউজ্জামান, পদ্মাবতী, এইগুলো আমাদের মূল গুরুত্বপূর্ণ। বাকিগুলা আহ যতটুকু পারা যায় জেনে নিলেই হচ্ছে। কিন্তু এইগুলা সম্পর্কে খুব বেশি করে আমাদের জানতে হবে। তো মধ্যযুগের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা, এই জন্য শাহ মোহাম্মদ শহীদকে বলা হয় মধ্যযুগের প্রথম মুসলিম কবি। আমরা মধ্যযুগের আগে, যে মুসলমানরা আসার আগে কিন্তু দেখতে পেয়েছিলাম যে কি কোনো সাহিত্য রচনা করা হচ্ছিল না। তো সেখানে আমাদের এই মধ্যযুগের কিছুদিন পরে আমরা দেখতে পেলাম যে কি মুসলিম কবিরা সাহিত্য রচনায় এসেছে। এবং প্রথম প্রথম যখন মুসলিমরা এখানে আসলো, তারা কি করলো, এই যে প্রণোদনা দিল বা তাদেরকে, এখানে নানা ধরনের ইয়েগুলো অনুবাদ করে বাংলা ভাষাকে অনুবাদ করার সুযোগ দিল। তো এই যে ফলে দেখা যাচ্ছে যে মুসলিম রাই মূল ছিল। এর আগে আহ হিন্দু শাসন ছিল, কিন্তু তারা কিন্তু বাংলা ভাষাকে গুরুত্ব দেয় নাই, তারা সংস্কৃত ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমরা এখানে এই রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান গুলোতে আমরা দেখতে পাবো যে রচনাকাল দেয়া আছে, কোন কবি লিখেছে, এবং অনেকগুলো, এগুলো বেশিরভাগই কিন্তু বিভিন্ন ইয়ে থেকে অনুবাদ করে লেখা হয়েছে। তো আমরা সেরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করব। প্রথমে আসে আমাদের ইউসুফ জুলেখার কথা। ইউসুফ জুলেখা আমরা সিরিজটা দেখেছি, এই সিরিজের ছবিটা এখানে দিয়েছে, আসলে ইউসুফ জুলেখা এটা না, জাস্ট একটু ইয়ে তৈরি করার জন্য। তো আমাদের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শহীদ, এইটা গৌড়ের, এটা গৌড়ের হবে, এটা দীর্ঘকাল চলে আসছে, এটা গৌড় উত্তর হবে। গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এইটা প্রণয় কাহিনী, এটা মূলত আরবি যে লোকগাথা আছে সেই লোকগাথা অবলম্বনে এই ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করা হয়। তো এটা আমরা জানি যে ইউসুফ নবীর এই আমাদের কোরআন শরীফ থেকে, বাইবেল থেকে এই ইউসুফ জুলেখার কাহিনীটা নেওয়া হয়েছে। আম, এবং সেটা অনুযায়ী এই কবিতাটা রচনা করা হয়েছে। এখানে আমরা জানি যে জুলেখা, হ্যাঁ, সে স্বপ্নে দেখে যে মিশরের একজন আমিরের সাথে তার বিয়ে হবে। তো সেই যখন বিয়ে হয়, কিন্তু দেখা গেল যে আসলে যে আমিরকে তিনি বিয়ে করেছে, এই আমির তার স্বপ্ন দেখা সেই পুরুষ না। তো এর ভিতরে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নানা ঘটনার মাধ্যমে কোথায় আসে, আহ মিশরে আসে। এবং মিশরে আসার পরে দেখা গেল যে মিশরকে, এই ইউসুফকে দেখে জুলেখা চিনতে পারলো যে এটা তো সেই পুরুষ যাকে সে স্বপ্নে দেখেছিল। এবং তাকে পাওয়ার জন্য সে আহ অনেক ইয়ে করে, এবং এক সময় সে ইউসুফকে আহ অনেক ভালো ইয়ে করার পরে সে যখন রাজি হলো না, তাকে অনৈতিক প্রস্তাব দেয়, এবং ইউসুফ পালাতে গিয়ে ইয়ে হয়। সেটা ঘটনাটা এখানে আসলো যে একজন শিশুর মুখে আহ সেই কথা প্রকাশিত হলো। এই যে একটা অলৌকিক ঘটনা কিন্তু এখানে আসছে, তাই না? তারপরে আবার দেখা গেল যে একটা সময় ইউসুফ আহ আহ, জেলখানায় যায়, এই শুধুমাত্র জুলেখার এই কথাতে রাজি না হওয়াতে। তো সেখানে সে এক সময় এক মিশরের রাজার উম, ইয়া ওর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে সে আহ, মিশরের খুব গুরুত্বপূর্ণ পদে পদায়িত হয়।
এবং এদিকে জুলেখা জীবন যৌবন সম্পদ সব হারিয়ে রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো এই যে একটা সময় জুলেখাকে দেখে ইউসুফের দুঃখ লাগে এবং সে আল্লাহর কাছে আর্জি জানায়। আর্জি জানালে সেই জুলেখা তখন তার আবার সেই পূর্ণ যৌবন প্রাপ্ত হয়। তো এই যে এখানে তাদের আবার বিয়ে হয়, এই হচ্ছে তাদের মিলনের কাহিনী। তো ইউসুফ জুলেখার কাহিনী এটা নিয়েই মূলত লেখা হয়েছে। তো যদিও এটা ধর্মীয় ইয়াতে আমরা দেখি যে কোরআন শরীফ এবং বাইবেল ২ জায়গাতে বর্ণনা দেয়া আছে। হ্যাঁ? সেখান থেকে নিয়ে লেখক তার নিজের মতো করে অ্যা একটা কাহিনী তিনি রচনা করেছেন। লাইলি মজনু আমাদের আরবীয় লোকগাথা বা লোককাহিনী নানাভাবে প্রচলিত আছে। সেই প্রচলিত কাহিনী আরবির কাহিনী অবলম্বনে দৌলতদি বাহারাম খাঁ এই রোমান্টিক প্রণয়োপাখ্যানটা রচনা করেন। তো এই কাব্যের আ মূল যে যে লাইলি এবং মজনু, হ্যাঁ? লাইলি মানে কি? লাইলি মানে হচ্ছে রাত্রি বা রাত। আর মজনু মানে হচ্ছে যে পাগল। তো লাইলি মজনু আমাদের যে লাইলির আসল নাম লাইলি, সে অত্যন্ত রূপবতী এবং মজনুর আসল নাম কিন্তু কয়েস। হ্যাঁ? সে মজনুর আসল নাম কয়েস। সে যখন লাইলির প্রেমে পাগল হয়ে যায় তখন আরবিতে তাকে বলা হলো কি? মজনু। এবং এই কাহিনীটা হয়ে গেল লাইলি মজনু। তো এখানে কাহিনী হচ্ছে এরকম, এই কয়েস এক আমিরের পুত্র, অনেক ধন সম্পদের মালিক এই আমির, কিন্তু তার কোনো সন্তান নাই। সে অনেক পুণ্য করে তারপরে একটা সন্তান লাভ করে এবং সেই সন্তান দেখা গেল যে কি আ আ ছোট থেকেই কিছু অদ্ভুত তার ভিতরে আ আছে, বৈশিষ্ট্য দেখা গেছে। যে বৈশিষ্ট্যগুলো আ খুব যুবক বয়সে এসে দেখা যায়। তো সেই আ এখানে অ্যা মানে হচ্ছে এরকম যে মজনু বা কয়েস ছোট থাকতে অস্থির হয়ে যেত, কান্নাকাটি করত। কিন্তু খুব সুন্দরী দাসীর কোলে গেলেই সে শুধুমাত্র কান্না থামাতো। তো এভাবে তাই তাকে সবসময় সুন্দরী দাসীদের সান্নিধ্যে রাখার ব্যবস্থা করা হতো। নইলে সে পাগল হয়ে মানে সে আ পাগলামি শুরু করে দিত। তো এ এ তারা পাঠশালাতে যায় দেখা ওখানে আ দেখা হয় লাইলির সাথে। লাইলি অত্যন্ত সুন্দরী, হ্যাঁ? এবং সেখানে সুন্দরীর বর্ণনা দেয়া হইছে এবং করা হইছে। তো স্বাভাবিকভাবে মজনু বা কয়েস লাইলিকে দেখে প্রেমে পড়ে যায়। লাইলিও কয়েসকে দেখে প্রেমে পড়ে যায়। তাদের যখন হয়, এইটা তখন লাইলির মা জেনে যায়। তখন তাকে লাইলিকে পাঠশালাতে আসা বন্ধ করে দেয়। তো পাঠশালাতে যখন আসা বন্ধ করে দেয় তখন মজনু লাইলিকে না পেয়ে, লাইলিকে দেখতে না পায়, সে তখন কি হয়? পাগলের বেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। তো তার বাবা একটা মাত্র ছেলে, এভাবে একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। সে অনেক বেশি ইয়ে-টিয়ে করে যায় ওই লাইলির বাবার কাছে। লাইলির বাবা তাকে ফিরিয়ে দেয়। বলে যে, "আপনার ছেলে তো পাগল। আপনার পাগলের সাথে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না।" তো তখন বলে যে, "না, আমার ছেলে পাগল না, আমি নিয়ে আসতেছি।" তো সে যায়, মজনুকে ধরে এনে ভালো কাপড়-চোপড় পরাইয়া তার কাছে আবার যখন যায়, ওখানে হঠাৎ করে লাইলির একটা পোষা কুকুর চলে আসে। সেই পোষা কুকুরটাকে দেখে মজনু সেখানেই কুকুরের পায়ে চুমা দেয়, কুকুরের গায়ে চুমা দেয়, হ্যাঁ? এটা দেখে তখন লাইলির বাবা বলে, দেখলেনই তো আপনার ছেলে পাগল। একে তো আমরা বিয়ে দিতে পারি না।" পরেও কি হয়? এই যে যখন এই ছেলের এই কাহিনীতে বাপ তো অপমানিত হইছে, সে চলে আসে। আর ছেলে তখন নজদ বনে চলে যায়। নজদ বনে গিয়ে সে ল্যাংটা হয়ে ঘুরে। তার গায়ে কোনো কাপড় থাকে না। মানে সাধু বাবা হয়ে যায় আরকি। তো সেখানে অ্যা এর ভিতরে আবার সে লাইলির সাথে দেখা করতে আসে। লাইলির সাথে দেখা করতে আসলে দেখা যায় যে ওই কারারক্ষী বা যার যে পাহারাদার, সে দেখে ফেলে এবং তাকে মারার জন্য হাত উদ্ধত করে। যেহেতু এর ভিতরে মজনু বাবা হয়ে গেছে, অনেক অলৌকিক শক্তি তার ভিতরে চলে আসছে, পাহারাদারের হাত অবশ হয়ে যায়। হ্যাঁ? বনের পশু-পাখি সব মজনুর কথা অনুযায়ী খবর নিয়ে যায়, খবর নিয়ে আসে লাইলির কাছে। তো এই যে দেখো অলৌকিক কিছু ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একটা সময় মজনু লাইলিকে চিঠি লেখে নিজের গায়ের চামড়া কেটে, হ্যাঁ? তো এরকম কিছু বিষয় আমরা এরকম দেখতে পেলি। একটা সময় লাইলির বিয়ে ঠিক হয় আরেক ইয়ের সাথে, তার সাথে বিয়ে যখন ঠিক হয়, ওই আরেক আরবের সাথে বিয়ে ঠিক হয় এবং সেখানেও দেখা যায় যে লাইলি বাসর রাতেই ওই যার সাথে বিয়ে হইছিল তাকে লাথি মেরে বিছানা থেকে নামায় দেয়। নামায় দেয় এবং সে বলে যে, "না, আমি শুধু কি মজনু, আমাকে আর কেউ টাচ করতে পারবে না।" এভাবে সে
মজনুর সাথে দেখা করতে যায়, মজনু তাকে আবার ফেরাই দেয়, বলে যে না, আমি সামাজিক ভাবে তোমাকে গ্রহণ করব, অন্য কোনো ভাবে গ্রহণ করব না, এভাবে আমি তোমাকে জঙ্গলের ভিতরে একা পেয়েও কি করব না। তো লাইলি চলে আসে এবং মজনু এদিকে তার বিয়ে ঠিক হয়েছে। একটা সময় লাইলি না খেতে না খেতে সে তার দেহ থেকে প্রাণ ত্যাগ করে এবং যাওয়ার আগে মাকে বলে যায় আমার মৃত্যুর খবরটা মজনুর কাছে পৌঁছে দিও। তো মজনুর কাছে যখন পৌঁছে দেয়, হ্যাঁ, তার খবর, তখন মজনু কান্না আসে এবং আসে লাইলিকে খুঁজে, তখন সে কোথাও পায় না। তখন কিছু ছেলে মেয়ে ওখানে খেলা করতেছিল, বলে তুমি যদি লাইলিকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে লাইলি তো কবরে দিলেও তুমি লাইলিকে গন্ধ খুঁজে বের করে ফেলতে পারবে। তখন সে গন্ধ খুঁজতে খুঁজতে লাইলির কবর পায় এবং সেই লাইলির কবরের পাশে কান্না করতে করতে ওখানে তার কি হয়, মৃত্যু হয় এবং ওখানেই তাকে লাইলি মজনুর কবর পাশাপাশি দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের লাইলি মজনুর কাব্যের কাহিনী। তো এখানে আমরা একটা বিষয়, কিছু বিষয় লাইলি মজনু কাব্যে আছে যে কারণে এটি একটু স্পেশাল। আমরা মধ্যযুগের কাহিনীগুলোতে আমরা দেখবো যে এই, বিশেষ করে রোমান্সধর্মী প্রণোপাখ্যান গুলোতে নায়িকার বর্ণনা দেওয়ার একটা ব্যাপার, অশ্লীলতার ব্যাপার, আরো কিছু বিষয় থাকে। তো এখানে আমরা লাইলি মজনু কাব্যটা সেইভাবে মারাত্মক ভাবে অশ্লীলতা মুক্ত এবং অত্যন্ত শালীন ভাষায় লেখা, এবং এখানে কিছু ইয়ে দেয়া আছে, আর সার্থক একটা ট্রাজেডির ইয়ে হিসেবে আমরা এখানে দেখতে পাই লাইলি মজনুর কাহিনীটা। আর এইসব কয়েকটা কারণে, দুইটা আধুনিক গুণ সম্পন্ন হওয়ার কারণে আমরা এখানে লাইলি মজনু কাব্যটা মধ্যযুগের কাব্য হয়ে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এরপর আমরা দেখবো যে পদ্মাবতী কাব্য। পদ্মাবতী কাব্য হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য অবলম্বনে পদ্মাবতী কাব্যটা রচনা করা হয়। তো এখানে সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মাবতী, সে চিতরের রাজা রত্ন সেনের সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনে রত্ন সেন সাথে সাথে সে কি করে, সিংহলের উদ্দেশ্যে যায়। তো পদ্মাবতী কাব্যের মূল কাহিনী হচ্ছে এরকম যে এই যে পদ্মাবতী, তিনি অত্যন্ত সুন্দরী, 12 বছর বয়সে তার সিংহল রাজকন্যার মেয়ে। সে তখন 12 বছর বয়স যখন হলো তখন তাকে একটা আলাদা পোশাক করে থাকতে দেওয়া হলো। তো সেখানে তাকে একটা 12 বছর ইয়ের সময় তাকে রাজা তাকে একটা এই যে সুখ পাখি, এই সুখ পাখিকে কি উপহার দেয়। তো সুখ পাখি এই পদ্মাবতীর সাথে, পদ্মাবতী মাত্র যেহেতু যৌবন প্রাপ্ত হচ্ছে, তার ভিতরে যৌবনে নানা কিছু দেখা দিচ্ছিল, হ্যাঁ। তো তখন পদ্মাবতী সাথে সে আদি রসাত্মক কথাবার্তা বলে আর কি, মানে আদি রসাত্মক কথাবার্তা যেটা তোমরা বুঝে নিচ্ছ সেটাই। তো এটা একদিন রাজা শুনে ফেলে। তো রাজা যখন শুনে ফেলে তখন রাজা সুখ পাখিকে হত্যার ইয়ে করে। তো সুখ পাখিকে হত্যার যখন আদেশ দেয়, পদ্মাবতী স্বাভাবিক, পদ্মাবতীর সাথে এই সুখ পাখির একটা ভালো বন্ধুত্ব হয়েছিল, সে তখন রাজাকে অনুনয় বিনয় করে, বলে যে কি তাকে ছেড়ে দেওয়ার জন্য, এবারের মতো মাফ করে দেওয়ার জন্য। তো তখন সুখ পাখি বুঝতে পারলো যে কি এখানে থাকাটা তার জন্য রিস্কি, সে তখন চলে যায়। চলে যায় যখন আহ পালিয়ে যায় আর কি। তো পালিয়ে গিয়ে সে অনেক দূরে জঙ্গলে এক ব্যাধের জালে ইচ্ছা করে ধরা পড়ে এবং ব্যাধকে বলে যে এখান থেকে কিছুক্ষণ পরে একটা কি যাবে, ব্রাহ্মণ যাবে, তুমি আমাকে ওই ব্রাহ্মণের কাছে অনেক টাকা দামে বিক্রি করতে পারবা। তো সে ব্রাহ্মণের কাছে ব্যাধ ওইটা তাকে বিক্রি করে, ব্যাধ মানে শিকারী আর কি। ব্রাহ্মণ আবার ব্রাহ্মণকে বলে যে তুমি আমাকে কিনে নাও, তুমি আমাকে কিনে নিয়ে রাজার ইয়ের কাছে যাও, ওখানে ওখানে গেলে তোমাকে তুমি আমার একটা যথার্থ মূল্য পাবে। তো সে তখন তাকে নিয়ে যায় এবং ওইখানে গিয়ে সুখ পাখির কথা শুনে রাজা রত্নসেন, ঠিক আছে, চিত্তরের রাজা এই যে রত্নসেন যে ইয়ে করছিল, আহ, চিত্তরের রাজা রত্নসেন, হ্যাঁ, সে কি সুখ পাখির কথা শুনে তাকে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নেয়। এবং তার সাথে তার দেখা গেল যে এর আগে সুখ পাখি যখন পদ্মাবতীর সাথে সময় কাটাতো, এখানে রাজা রত্নসেন সারা সব সময় ওই সুখ পাখির সাথে কথা বলে বা তাকে ছাড়া সে থাকতে পারে না। তো একটা সময় একদিন রাজা রত্নসেন গেছে শিকারে। তো এই স্বাভাবিকভাবেই বউরে সময় দিচ্ছে না, কিন্তু সারাদিন পাখির সাথে কথা বলে। এটা নিয়ে তার যে রত্নসেনের স্ত্রী ছিল নাগমতী, নাগমতী গিয়ে কি করে, ইয়াকে বলে যে আমার চাইতে সুন্দরী মেয়ে, আমার মতো একটা সুন্দরী মেয়েকে ইয়া করে সে তোমার সাথে সারাদিন, তোমার কি আছে, বলে তুমি এত সুন্দরী না, তোমার চাইতে আর অনেক সুন্দরী মেয়ে আছে, জগতের শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে একজন আছে, সে হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী, এখন পদ্মাবতীর এই কথা শুনে তখন নাগমতী কি করে,
বলে যে না, এই পদ্মাবতীর কথা শুনলে তো রাজা কি হবে, ওই পদ্মাবতীকে পাওয়ার জন্য চলে যাবে। সে তখন সাথে সাথে সুখ পাখিকে হত্যার নির্দেশ দেয়। তো সুখ পাখিকে তাকে হত্যার নির্দেশ দেয়, যে সে হত্যা করে না। এদিকে রাজা আবার শিকার থেকে আসে, শিকার থেকে এসে দেখে যে তার পাখি নাই। সে তখন অনেক চিল্লাপাল্লা শুরু করে দেয়। ফলে ওই যে যে হত্যা না করার কারণে দাসী কি করে, তাকে এটা ফেরত দেয়। তো রত্নসেন খুশি হয় এবং তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। বলে যে এই কাহিনী, রানী এরকম এক পদ্মাবতী রূপের কথা শুনতে পেরে তাকে আমাকে এরকম ইয়ে করতে বলছে, হত্যা করতে বলছে। তো তখন বলে যে কে পদ্মাবতী রূপের কথা আমাকে বলো। তখন বাংলা সাহিত্যের সবচেয়ে মনোমুগ্ধকর নারীর রূপের বর্ণনার শুরু হলো আলাওলের হাত দিয়ে। সুখ পাখি শুরু করলো এভাবে, পদ্মাবতীর রূপ কি কহিম মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাঝ, আপাদলম্বিত কেশ কুস্তরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। মানে দেখো যে পদ্মাবতীর রূপ আমি কি বলবো মহারাজ, ত্রিভুবনে তার মতো সুন্দরী আর কেউ নাই। তার পায়ের চুল একদম পায়ের ইয়া পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত, এবং কুস্তরী সৌরভ, এবং তার এই চুলের এত ঘন কালো যে সেখানে দৃষ্টি হারিয়ে যায়। এভাবে পদ্মাবতীর চুল থেকে শুরু করে কপাল, চোখ, ভুরু, নাক, দাঁত, ঠোঁট, জিহ্বা, গলা, বুক, স্তন্য, নাভি, পেট, এমনকি তার যে গোপন অঙ্গ, উরু, হাঁটু, সব পায়ের নখ পর্যন্ত সবকিছুর বর্ণনা আলাওল দিয়ে গেল। এবং আলাওল এই একটা কারণে পদ্মাবতীটা কিন্তু বাংলা সাহিত্যে অমর হয়ে আছে, শুধুমাত্র পদ্মাবতীর এই রূপের বর্ণনার কারণে। তো কয়েক শত শ্লোকে তিনি এই পদ্মাবতীর রূপের বর্ণনা আলাওল এখানে দিয়ে গেছেন। তো এই কাহিনী, এই পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে মানে একদম পদ্মাবতীর যে আমরা এখানে আলাওলের একটা বিশেষত্ব ছিল যে আলাওল আহ যে যেভাবে আহ নায়িকা রূপের বর্ণনা দিয়েছিল, এভাবে আর কেউ আগে দেয়নি। আমরা আগে হিন্দু বা সংস্কৃত ইয়েতে দেখতাম যে নায়িকা রূপের বর্ণনা আসতো পা থেকে আস্তে আস্তে উপরের দিকে যেত, কিন্তু তিনি শুরু করলেন কি মাথার চুল থেকে আস্তে আস্তে পায়ের ইয়া পর্যন্ত আসলো। তো এবং অন্যান্যরা যেভাবে বর্ণনা দিয়েছে, যেমন আমরা অন্যান্যদের করে বলছে যে আকাশের চাঁদের মতো সুন্দরী, এরকম করে তিনি বলছে, কিন্তু না। আমরা যেমন অনেকে বলি যে পান খেয়ে ঠোঁট লাল করিলাম বন্ধু তবু আইলো না, এভাবে আমরা বলি না গল্প, পানের রঙের ঠোঁট লাল হয়, কিন্তু এখানেই সে বললো যে কি পদ্মাবতীর ঠোঁট এত লাল যে কি তাম্বুল রাতুল হইলো অদর পরশে, 35তম বিসিএস এই প্রশ্নটা আসছে। এটার অর্থ কি? তাম্বুল মানে হচ্ছে পান, রাতুল মানে লাল, মানে পদ্মাবতীর ঠোঁট এত লাল যে আহ, আহ, সেই আহ, পানের রস পদ্মাবতীর ঠোঁটের স্পর্শে এসে কি হয়ে যায়, লাল হয়ে যায়। এটা এটা তো বলেই দিয়েছি যে হিন্দু কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত থেকে ইয়ে করা হয়েছে, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। কিন্তু পদুমাবত কাব্যে যেভাবে আহ কবি কিছু বর্ণনা দিয়ে গেছেন, সেটা অনুযায়ী আলাওল এখানে অনেক কিছু বলে নাই। এটা তিনি আগে বলে দিয়েছেন যে কি স্থানে স্থানে উক্তিমো নিজ মনো উক্তি। হ্যাঁ, স্থানে স্থানে প্রকাশিমো নিজ মনোক্তি, মানে স্থানে স্থানে আমি নিজের মতো করে কথা বলবো। যদিও এটা অনুবাদ করেছেন, মূল ঘটনাটা প্রায় একই রকম রেখেছেন, কিন্তু মূল যে ইয়েটা আছে সেটাকে অনেক বেশি অতিক্রম করে গেছেন আলাউল এখানে। কারণ এখানে যে সুখ পাখিটা আমরা দেখতে পাচ্ছি, এই সুখ পাখিটা মূলত আলাউল নিজে। তখন মধ্যযুগে তো কবিরা নিজেদের কথা বলতে পারতো না সাহিত্যে, ওকে। ফলে কি হইতো, ওই কারা বলতো, এই নানা একটা উক্তির মাধ্যমে নিজেদের কথাটা বলতো। তো যাই হোক, পদ্মাবতী রূপের কথা শুনে রত্নসেন তো ফিট হয়ে গেল। সে তখন সাথে সাথে সিংহল দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় অনেক প্রতিবন্ধকতা আসলো, অনেক ইয়া করে সে শিব মন্দিরে তাকে সাথে দেখা হলো পদ্মাবতীর। ওখানে পদ্মাবতীকে দেখে সে আবার ফিট হয়ে গেল, মানে এত সুন্দর। তো এইভাবে নানা ঘটনা উপঘটনার পরে পদ্মাবতীকে বিয়ে করে সে আবার তার রাজ্যে ফিরে আসে। তখন এখানে রাজ্যের এক পুরোহিতের সাথে তার একটু দ্বন্দ্ব হয়, একটা চাঁদ উঠাকে কেন্দ্র করে এই দ্বন্দ্বটা হয়। এবং সেই পুরোহিত তারকে যখন কালো জাদু প্রয়োগ করে চাঁদকে বড় করে দেখায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রত্নসেন তাকে কি করে, রাজ্য থেকে বিতাড়িত করে। সে তখন রাজ্য থেকে বিতাড়িত হওয়ার প্রতিশোধে
সে তখন দিল্লি সম্রাটের কাছে যায় এবং দিল্লি সম্রাটের কাছে গিয়ে পদ্মাবতী রূপের কথা বলে, এবং দিল্লি সম্রাটও কি পদ্মাবতীকে পাওয়ার জন্য কি করে, ওই আক্রমণ করে, এবং সেখানে আহ, রত্নসেন যুদ্ধে নিহত হয়। যুদ্ধে যখন নিহত হয় তখন পদ্মাবতী এবং ওই যে নাগমতী দুইজনেই এই রত্নসেনকে একসাথে ইয়ে করে চিতাতে সহমরণে যায়, এবং তখন এই দিল্লি সম্রাট তাদেরকে চিতা আগুনে জ্বলতে দেখে সেখানে তাদেরকে সম্মান জানিয়ে চলে যায়। তো পদ্মাবতীর কাহিনীটা অ্যাজ ইউজুয়াল, কিন্তু এখানে মূলত এটা ক্লাসিক্যাল হয়ে আছে শুধুমাত্র পদ্মাবতীর রূপ বর্ণনার আহ বিষয় নিয়ে। আমি পদ্মাবতীর রূপ বর্ণনা নিয়ে একটা প্রেজেন্টেশন আমার আছে, আমি সেটা আমার ইউটিউবে এখনো রেডি করতেছি। আমার নিজের যে ইউটিউব চ্যানেলটা আছে মেহেদি স্যারের বাংলা ক্লাস, সেখানে আমি এই পদ্মাবতীর রূপের বর্ণনা নিয়ে শুধু একটা ইয়ে দিব। হ্যালো, স্যার এটা চিতোর রাজ্যটা কি এখনো আছে স্যার? বুঝি থাকলে নাই এটা কি? কোথায়? চিতোর রাজ্য স্যার, চিতোর, হ্যাঁ হ্যাঁ, এই রাজ্যটা কি এখন আছে স্যার? বা থাকলে কোথায় আছে এটা? এটা এখন তো এটা তো এরকম ইয়া নাই, চিতোর রাজ্য তো এখন আমরা ভারতে আছে একটা। হ্যাঁ, এটা উত্তরপ্রদেশে বা ওদিকে কোথাও আছে। তো আমার অ্যাকচুয়ালি এটা এখন আমার মনে নাই কোথায় আছে। আহ, আমি এটা জেনে আপনাদেরকে জানাবো আর কি। হ্যাঁ, আমার আসসালামু এখন আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি এটা কোর্সের আওতায় না কিভাবে ক্লাসগুলো হবে এগুলো জানা যাবে কি স্যার একটু বিস্তারিত? এখানে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো বাংলা সাহিত্য রিলেটেড, ঠিক আছে? বাংলা সাহিত্যের যেসব টপিক থেকে প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা আছে, সেগুলো এখানে পড়ানো হচ্ছে। আর এটা তো আপনাদের কোর্স, তো এটা তো অনলাইন ক্লাসটা তো ফ্রি, অনলাইন ক্লাসটা স্যার ফ্রি। এই ক্লাসগুলো মানে ধারাবাহিক ভাবে হয় বা কোথায় লিংক গুলো পাওয়া যাবে, কোন দিনে ক্লাস আছে এগুলো একটু এটা তো ডিটেলসে জানান। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস দেওয়াই হচ্ছে সবসময়। স্যার গত ক্লাসের রেকর্ড কি আছে? এগুলো ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে দুটোতে দেওয়া আছে। স্যার লিংক গুলো শেয়ার করে দিলে একটু ভালো হতো স্যার। লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আপনার ফেসবুক পেজেও এগুলো প্রত্যেকটা ক্লাসে লাইভ যাচ্ছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলেও সবগুলো লাইভ যাচ্ছে বা রেকর্ডেড ইয়ে করা আছে। আপনি আমাদের যে বিশেষ জার্নির যে পেজটা আছে ফেসবুক পেজ, সেখানে এগুলো পাবেন। আর ইউটিউব চ্যানেলে মান্নাদার যে ইয়ে চ্যানেলটা আছে সেখানে এগুলো সবগুলো ইউটিউব চ্যানেল দিয়ে দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলসে গেলে আপনারা জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফোতে গেলে ওখানে পেজ এবং ইউটিউব চ্যানেল লিংক দুইটা দেওয়া আছে। সবগুলো ক্লাস, ভিডিও ক্লাস রেকর্ড ওখানে আছে। আপনারা দুইটাতেই পেজে এবং ইউটিউবে গেলে পাবেন। আচ্ছা, আমরা আসল কথায় আসি। তো এই হচ্ছে আমাদের পদ্মাবতী কাব্যের কাহিনী। তো আমার যেটা বলছিলাম, আমি পদ্মাবতীর শুধু রূপ নিয়ে আমার একটা নিজস্ব আমার বাংলা চ্যানেল আছে মেহেদি স্যারের বাংলা ক্লাস, আমি প্রায় সময় ভিডিও শেয়ার করে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে আপনারা এগুলো পাবেন। তো পরে হচ্ছে আমাদের অনুবাদ সাহিত্য, আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মধ্য থেকে অনেক অনেক সাহিত্য আছে, আমার সবগুলো সাহিত্য পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি এই যে শুধুমাত্র পদ্মাবতীর আহ, কাহিনী নিয়ে অনার্সের স্টুডেন্টদেরকে অনেকগুলো ক্লাস করাইতে হয়, 10-15টা ক্লাস করাইতে হয়। ওকে, তো এইভাবে যদি আপনারা ডিটেলস ইয়ে করতে যান, এখানে আসলে অনেক কষ্ট হয়ে যাবে। যেটা যেটা পড়ানো হচ্ছে সেটা সেটা আমরা আপনারা ভালো করে দেখবেন। অনুবাদ সাহিত্য, আমরা অনুবাদ সাহিত্যতে আসলে বলি যে মানে অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। তো রামায়ণ, মহাভারত, ভাগবত এই তিনটা জিনিসই আমরা মূলত অনুবাদ সাহিত্যে আলোচনা করব। আমাদের এই পদ্মাবতী কিন্তু একটা অনুবাদ সাহিত্য, ইউসুফ জুলেখাও একটা অনুবাদ সাহিত্য, আমাদের যে লাইলি মজনু সেটাও কিন্তু একটা অনুবাদ সাহিত্য। কিন্তু আমরা অনুবাদ সাহিত্য হিসেবে বিশেষ করে আমরা জানলাম যে মুসলিম শাসকরা এখানে এসে কি করেছিল, যে আহ, মুসলিম শাসকরা এসে এই এই ভাষাতে বা আমাদের এখানে যে সাহিত্যগুলো প্রচলিত ছিল সেগুলোকে বাংলাতে অনুবাদ করার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করতে লাগলো। তারা আসলে জানতে চেয়েছে এই অঞ্চলের মানুষের আচার আচরণ, কালচার, এগুলো বোঝার চেষ্টা করেছে। হুমায়ুন আজাদ একটা কথা বলছে যে মুসলিমরা এখানে এসেছিল রাজত্ব করতে, তো রাজত্ব করতে গেলে রাজ্যের প্রজার মন জয় করতে হবে, তাই না? প্রজার মন বুঝতে হবে, প্রজার মন না বুঝলে রাজত্ব করা যায় না। কিন্তু ব্রিটিশরা আমাদের এখানে রাজত্ব করতে আসে নাই, তারা এখানে আসছিল শোষণ করতে। তারা 200 বছরে যে পরিমাণ সম্পদ আমাদের এখান থেকে নিয়ে গেছে,
সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমরা এখানে দেখবো যে অনুবাদ সাহিত্যে অনুবাদ সাহিত্যে রামায়ণ, মহাভারত এবং ভগবত নিয়ে আলোচনা করব। প্রথমে আছে রামায়ণ। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা, তার গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী। গ্রন্থের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী, তিনি পঞ্চদশ শতাব্দীর কবি। রামায়ণ যেটা মূল যে এটা মূর্ধন্য ন হবে, এটা সংস্কৃত ভাষায় রচিত এবং এখানে 7টা খণ্ড আছে এবং 500 বেশি কি আছে, 500 উপরে চ্যাপ্টার বা স্বর্গ আছে। হ্যাঁ, এবং 28,000 শ্লোকের ইয়েতে আমাদের রামায়ণের কাহিনী হচ্ছে এরকম, যে রঘুবংশের রাজা দশরথের বড় ছেলে রাম, হ্যাঁ, সে আম, কোনো একটা কারণে বনবাসে যায় এবং সেখানে আহ, রাবণের বোন অন্নপূর্ণা, সুপর্ণখার সাথে লক্ষণের দেখা হয়। লক্ষণের যখন দেখা হয় এবং সুপর্ণখা লক্ষণকে প্রেম প্রস্তাব করে, তো লক্ষণ তাকে আহ নাক কেটে দেয়। তো নাক কেটে দেয় যখন, রাবণ এই প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করে এবং সীতাকে উদ্ধার করার জন্যই আমরা ক্লাস করার সময় যদি নিজেকে একটু মিউট না রাখি কেমন হয়? নিজেকে শারমিনা আক্তার, নিজেকে মিউট রাখেন। সেখানে আহ, আহ, সে তখন এই সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধযাত্রা শুরু করে। এটা নিয়েই মূলত কাহিনী। তো রামায়ণ আহ, যিনি রচনা করেছিলেন তিনি ছিল বাল্মীকি। তার আরেকটা নাম হচ্ছে দেখি বাল্মীকি। বাল্মীকি অর্থ আহ বাল্মীকি উইপোকা। শব্দের অর্থ উইপোকা। কাহিনীটা হচ্ছে এরকম, এই বাল্মীকি একসময় ছিল দুষ্ট রত্নাকর নামে পরিচিত ছিল। তো সে একবার এক রত্ন দুষ্ট ইয়ে করতো, আহ ডাকাতি করতো। তো একবার সে এক ব্রাহ্মণকে ধরে। তো ব্রাহ্মণকে ধরার পরে বলে যে উম, ব্রাহ্মণ তখন তোমার কাকে বলে যে তুমি যে পাপ করতেছো, এই তোমার এই পাপের ভাগ আর কেউ নিবে না। বলছে কেন নিবে না? আমি আমার স্ত্রী সন্তান সবাইকে তো এই পাপের ভাগ থেকে খাওয়াচ্ছি, তারা ভাগ ভাগ কেন নিবে না? বলছে তুমি আচ্ছা ঠিক আছে, আমাকে এখানে বেঁধে রেখে তুমি তোমার পরিবারের কাছে যাও, গিয়ে বলো যে তুমি এভাবে তাদের সংসার চালাচ্ছ এবং তারা তোমার পাপের ভাগ নিবে কিনা। তো সে তখন যায়, গিয়ে তার মা, তার স্ত্রী, সন্তান সবাইকে জিজ্ঞাসা করে, বলে যে না, আমরা কেন তোমার পাপের ভাগ নিব। সে তখন ফিরে আসে এবং ব্রাহ্মণকে ছেড়ে দেয় এবং বলে যে আমি তো অনেক পাপ করে ফেলছি, এখন আমার কি হবে? সে তখন বলে যে তুমি এখানে বসে বসে রাম রাম উচ্চারণ করো। কিন্তু সে দেখতে পেল যে রাম বলতে পারতেছিল না, সে মরা মরা বলতেছিল। তো মরা মরা বলতে বলতে একটা সময় তার মুখ দিয়ে রাম রাম ধ্বনিটা বেরোতে থাকে এবং সে এখানে ধ্যান করতে থাকে। ধ্যান করতে 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 তার চারপাশে কি হয়, বাসা বেঁধে ফেলে এবং আরেকজনে যখন যাচ্ছিল এখানে দেখতে পেলো যে ওই প্রকার একটা ডিবির মধ্যে থেকে রাম 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 এই ধ্বনিটা আসতেছে। এটা ভেঙে দেখা গেল যে সেখানে এই বাল্মীকি বসে আছে, এই জন্য তার নাম হয়ে গেল কে, বাল্মীকি। বিশ্বরত্নাকর হয়ে গেল কে, বাল্মীকি। আমাদের এখানে প্রধান চরিত্র হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা এবং রাবণ। এই যে এখানে প্রথমে হচ্ছে রাম, তারপরে সীতা এবং লক্ষ্মণ। তো এই রামায়ণের কাহিনী আমাদের বাংলায় অনুবাদ করা হয়েছে এবং আমরা এটা, রামায়ণের কাহিনীটা আমাদের জানা থাকা দরকার। আমাদের উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তিনি একটি ছোটদের রামায়ণ নামে আহ, বই লিখেছিলেন, ছোটদের রামায়ণ। সেই বইটা পড়ে নিলে তো রামায়ণের কাহিনীটা জানা যাবে। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, ঠিক আছে। এইগুলো আমাদের রামের কাহিনী। রামের পরে আচ্ছা, এখানে রাবণকে হত্যা করার জন্য মূলত রাম অবতার হিসেবে জন্ম নেয়। রাম মূলত দেবতা বিষ্ণুর অবতার এবং আহ, কেন রাবণকে হত্যা করার জন্য তিনি মানব রূপে জন্ম নিলেন? কারণ রাবণের একটা ক্ষমতা ছিল যে তাকে কোনো দৈত্য, আহ, তারপরে অসুর বা দেবতা হত্যা করতে পারবে না। মানুষ দুর্বল প্রাণী, মানুষকে সে গণনায় ধরে নাই। এই কারণেই রাম হিসেবে, মানে ইয়াটা কি বলে, দেবতা বিষ্ণু অবতার হিসেবে মানুষ হিসেবে জন্ম নিল। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো অবতার আছে বিষ্ণুর।
তার ভিতরে একটা অবতার হচ্ছে রাম। তো এই এই হচ্ছে আমাদের রামায়ণের কাহিনী। রামায়ণ শব্দটা কিভাবে এসেছে? রাম যোগ অয়ন। রামায়ণ শব্দটা এসেছে কিভাবে? রাম যোগ অয়ন। ওকে, রামায়ণ, রাম অয়ন মানে হচ্ছে যাত্রা। তাহলে আমাদের এটা তৎপুরুষ সমাস আসে, আমাদের সেভাবে আসে যে রামের যাত্রা। এই যাত্রা কিসের যাত্রা? এই যাত্রাটা ছিল মূলত ওই যে সীতাকে মুক্ত করার জন্য যাত্রা। আমরা দেখতে পাবো যে এটা মূলত এটা বঙ্কিমের কথা, আমার কথা না। বঙ্কিম মূলত বলেছেন যে এই রামায়ণে কি লেখা হয়েছে, রামায়ণে আসলে মূলত লেখা হয়েছে ওই যে আমাদের প্রাচীন যে কালে যে আর্যরা আসলো, আর্যরা এসে উত্তর ভারত থেকে শুরু করে আস্তে আস্তে দক্ষিণ ভারতে লঙ্কা পর্যন্ত গমন করার সময় তারা যে এই সব রাজ্য দখল করলো, সে রাজ্যের দখলের কাহিনী মূলত হচ্ছে রামায়ণ। আর মহাভারতটা কি সেটা আমরা আলোচনা করতেছি। মহাভারতের কাহিনী আমরা জানি যে এটাও সংস্কৃত ভাষায় রচিত, 18টা খণ্ডে রচিত। এখানে প্রধান চরিত্র অভিমন্যু, অর্জুন, কর্ণ, গান্ধারী, দ্রৌপদী, আহ ভীষ্ম, তারপরে হচ্ছে যে দ্রোণ, আরো অনেকে। তবে আমার সবচেয়ে আমার 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 ব্যক্তিগতভাবে আমি কর্ণ চরিত্রটাকে খুব বেশি লাইক করি। আমার খুব ফেভারিট একটা চরিত্র। আর somehow আমার মহাভারতের সম্পর্কে খুবই বেশি ফ্যাসিনেশন কাজ করে। আমি মহাভারতের কাহিনী যত বেশি পড়ি তত বেশি আমার ভালো লাগে। যখনই যেখানে যতটুকু পাই মহাভারতের কাহিনীটা পড়তে আমার খুব ভালো লাগে, কারণ এখানে অনেকগুলো মেসেজ আছে। যেটাই এবং সবচেয়ে আমার বলা যদি হয় যে আমার সাহিত্যের ভিতরে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা, আমার কাছে এই কর্ণ চরিত্রটাই হচ্ছে সবচেয়ে প্রিয় চরিত্র। সেটা কোনো একদিন অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আমরা এখানে জানি যে মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এবং এই মহাভারতটা বাংলার অনুবাদ করেন কাশিরাম দাস। আমরা একটা কথা বলি যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। তো এই যে এখানে আমরা দেখতে পেলাম যে তার গ্রন্থের নাম ছিল ভারত পাঁচালী, এবং এটা এর আগেও অনেকে অনুবাদ করেছে। শ্রীকন্দন্দী প্রথম অনুবাদ করে, তারপরে অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন। অশ্বমেধ জিনিসটা কি? অশ্বমেধ হচ্ছে যে আহ এটা আগের দিনে রাজারা একটা তাদের ঘোড়াতে, সবচেয়ে ভালো ঘোড়াটাতে একটা পতাকা ইয়ে করে দিয়ে ছেড়ে দিত। এটা যেখানে যেখানে যেত সেই জায়গাটা তার আন্ডারে থাকবে, এরকম একটা ইয়ে করা হতো। তো কেউ যদি এই ঘোড়াকে আটকাতো তাহলে তার সাথে রাজা যুদ্ধ করতো। এবং এই ঘোড়া যখন ফিরে আসতো, হ্যাঁ, তখন এই ঘোড়াকে পূজার মাধ্যমে একটা যজ্ঞে কি করা হতো? হত্যা করা হতো। আরো কিছু কাহিনী আছে, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না অশ্বমেধ পর্বের বিষয়ে। আর আসলে এগুলা আলোচনা করতে গেলে অনেক ধরনের ইয়ে তৈরি হয়ে যাবে। তা আপনারা এমনি নিজ উদ্যোগে ইন্টারনেটে জেনে নিবেন। তো এই ঘোড়াটাকেও হত্যা করা হতো, এবং যে রাজ্যে রাজ্যে এই ঘোড়াটা ঘুরে আসছে সেই রাজ্যে এটা তাদের অন্তর্ভুক্ত হবে এই ধারণা করা হতো। আমরা এই অশ্বমেধের এরকম একটা কাহিনী কিন্তু আমরা রামায়ণেও দেখি। তো যাই হোক, এখানে দেখা গেল যে মূল কাহিনী হচ্ছে এরকম যে যে কৌরব রাজপুত্র, হ্যাঁ, কৌরবরাজ এবং পাণ্ডুরাজ, এই দুই রাজের ইয়েতে দ্বন্দ্ব হয়। তারা ভ্রাতৃযুদ্ধে জড়িয়ে পড়ে। আহ, এবং সেখানে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণের অবতার হিসেবে, বিষ্ণুর অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আগমন ঘটে। তো এখানে দেখা গেল যে পাণ্ডু পুত্ররা 5 জন, তারা 5 ভাই বিয়ে করে একজন মেয়েকে, দ্রৌপদীকে বিয়ে করে। এই দ্রৌপদীকে তারা 5 ভাই মিলে বিয়ে করে। এবং সেখানে আহ, এই 5 ভাইয়ের ভিতরে ছিল যুধিষ্ঠির, সে অত্যন্ত জ্ঞানী, সে কখনো মিথ্যা কথা বলে না। তারপরে দ্বিতীয় ভাই ছিল ভীম, অত্যন্ত শক্তিশালী, 300 হাতির শক্তি তার গায়ে ছিল। এরপরে হচ্ছে অর্জুন 3 নম্বরে, এবং এরপরে হচ্ছে যে আহ, নকুল আর সহদেব। এই 5 জনকে একসাথে বলা হয় পাণ্ডুপুত্র। আর এখানে দুর্যোধন আরেকটা চরিত্র। সে দুর্যোধন হচ্ছে তার 100 ভাই এবং 1 বোন, হ্যাঁ, তাদের সাথে এই 5 পুত্রের যে যুদ্ধ, সেটা নিয়ে কাহিনী মূলত মহাভারত। তো বলা হয়ে থাকে যা নাই ভারতে তা নাই ভারতে, মানে মহাভারতে এমন কিছু নাই যা ভারতে নাই, মানে ভারতের সব কাহিনী মহাভারতে উঠে এসেছে। তো এই যে সেখানে
তাদের ধর্মযুদ্ধ হয় এবং ধর্মযুদ্ধে পাণ্ডুপুত্ররা জয়ী হয় এবং এই দুর্যোধনের শত ভাই সবাইকে নিহত হয়। এই হচ্ছে আমাদের মহাভারতের কাহিনী। তো বাংলায় প্রথম এই অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, পরাগল খাঁর নির্দেশে অনুবাদ করেন এবং নাম দেন পরাগলী মহাভারত। এরপরে শ্রীকোন্নন্দী পরাগল খাঁয়ের পুত্র ছুটি খাঁ, হ্যাঁ, তার নির্দেশে মহাভারত বাংলা অনুবাদ করেন এবং তার নাম দেন ছুটিখানি মহাভারত। এই মহাভারত নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে, আমাদের মহাভারত। খুব সংক্ষেপে, হ্যাঁ, এখানে আমাদের মহাভারতে কাহিনী বলা হয়েছে, পুরো মহাভারতের কাহিনীটা বলা আছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, খুবই ইন্টারেস্টিং। ওকে। আর এছাড়াও হরিশঙ্কর জলদাসের বিভিন্ন বই আছে, যেমন কর্ণ, দুর্যোধন, একলব্য, হ্যাঁ, এইসব বইগুলোতে মহাভারতের অনেক কথা উঠে এসেছে। তো আমরা মহাভারতের পরে দেখবো যে ভগবত গীতা, আমরা যেটাকে হিন্দুরা গীতা বলে, এই গীতাটা মূলত কি? গীতাটা মূলত হচ্ছে যে একটু এর আগে বলে রাখি, মহাভারত আমরা যেমন বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র বলেছেন যে রামায়ণ হচ্ছে যে আর্যরা আমাদের দেশে এসেছে এবং উত্তর ভারত থেকে তাদের যাত্রা শুরু করে একদম কি দক্ষিণ পর্যন্ত রাজ্য জয় জয় করতে আসতো, সেটাই মূলত রামায়ণে লেখা হয়েছে। আর মহাভারতে কি হয়েছে, পুরো রাজ্য যখন একটা তৈরি হলো তখন তাদের ভিতরে একটা ভ্রাতৃ সংঘাত তৈরি হলো। এই ভ্রাতৃ সংঘাত নিয়েই মূলত লেখা হলো মহাভারত। আর এই মহাভারতেরই একটা অংশ বিশেষ হচ্ছে ভাগবত। সেখানে হয় কি যে অর্জুনের সারথি ছিল কৃষ্ণ। তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধে যাবে তখন হঠাৎ করে তার মনে হলো যে আমি আমার ভাইদের বিরুদ্ধে, তারা যেমনই হোক তারা তো আমার চাচাতো ভাই, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না। তখন কৃষ্ণ তার নিজের মায়া বলে সমস্ত পৃথিবীর সংসারকে, সময়টাকে আটকে দেয় এবং সে তখন তাকে ব্যাখ্যা করে কেন এই যুদ্ধটা দরকার। এই যে কৃষ্ণের যে বাণীগুলো, সেগুলোই নিয়ে মূলত করা হয়েছে ভগবত। এটাও কৃষ্ণ দ্বৈপায়নের রচনা, 12 খণ্ডে রচিত। ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে বাবাদেব বসু, গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়। তো এই যে এইখানে আমাদের অনেক ইন্টারেস্টিং কথা আছে, যেমন কৃষ্ণের ভগবত গীতাতে একটা কথা আছে যে আমরা কি নিয়ে এত বড়াই করছি, আমরা কি নিয়ে এসেছি বা কি নিয়েই যাব, তো কেন আমরা শুধু শুধু এত বেশি আহ কত ইয়ে করতেছি। তো এই যে বিষয়গুলো আমরা যদি জানি বা বোঝার চেষ্টা করি, আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, বর্তমানে আমরা হিন্দু সম্প্রদায়ে যারা আছেন তারা তাদেরকে দেখবো যে এই ভগবতকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা পাঠ করে থাকেন। তো রামায়ণ, মহাভারত এবং এই ভগবত, এই তিনটাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এটাকে অনেকটা ধর্মীয় গ্রন্থের মর্যাদায় দিয়ে থাকে। তো এগুলো নিয়ে আমরা অন্য কোনো সময় বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই। আপনাদের আশা করি ভালো লেগেছে সবার। আমার শুধু একটাই জিনিসই বিরক্ত লাগলো, কারো একটা কারণে এই যে একটা স্লাইডের উপরে দাগ চলে এসেছে। এই দাগটা যদি না থাকতো আমাদের ক্লাসটা আরো বেশি ভালো হতো, ফ্রুটফুল হতো। তো যাই হোক, কিছু তো করার নাই। এখন আপনাদের কাছে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন, আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদটা কি? আক্ষরিক অনুবাদ হচ্ছে যে সরাসরি যেমন আছে সেভাবেই আহ অনুবাদ করা হলে সেটাকে বলা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আর ভাবানুবাদটা হচ্ছে যে আক্ষরিক ভাবে অনুবাদ না করে সেটাকে তার অর্থ অনুযায়ী ইয়ে করা। যেমন আমরা যদি বলি যে ইংরেজিতে বোল্ড ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে একটা পাথর পড়লো, তো এটাকে আমি কিভাবে ইয়েতে লিখবো, হঠাৎ যেন মাথায় আহ উপরে একটা পাথর পড়লো, কিন্তু এটা আমরা বাংলায় লিখতে গেলে কি হলো, মাথায় আকাশ ভেঙে পড়লো বা হঠাৎ সে বিপদের ভিতরে পড়ে গেল। এরকম হলে যখন কথাটাকে হুবহু না লিখে বা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এটাকে আমরা বাংলায় কি বলি, আয় বুঝে ব্যয় করো। হ্যাঁ, তো এই যে এটাকে বলা হচ্ছে ভাবানুবাদ। কিছু জিনিস আছে আক্ষরিক অনুবাদ করতে হয়, কিছু জিনিস আছে ভাবানুবাদ করতে হয়। ভাবের অনুবাদটা করতে হয়, কি ভাবটা বুঝাতে চাচ্ছে সেই ভাবটাকে আমাদের অনুবাদ করতে হবে, এটাই। আমাদের এটা কোন প্রশ্নের আলোকে আপনি করেছেন প্রশ্নটা, আমার একটু যদি জানতো তাহলে আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করতে পারতাম। ওকে, যদি তারপরে কখনো কোনো প্রশ্ন আসে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে
ইয়ে করবেন। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের পেজে তো ভিডিওটা দেয়া আছে, যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন একটু লাইক এবং শেয়ার দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এখানেই ক্লাস শেষ করছি। আর ক্লাস কেমন লাগলো এটা জানাবেন।